হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্রা লাইভ। আমি জানি অনেক দিন পরে ভিডিও করছি বলে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে এতদিন কী হয়েছিল অ্যান্ড এভরিথিং। কিছু হয়নি সেরকম, জাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যস্ততা। কিছু একটা কাজ করতে গেলে অন্য কাজগুলোকেও যদি সমানভাবেই এনার্জি দিতে হয় তখন ভীষণ লাইক এক্সস্টিং হতে পারে ব্যাপারটা। নিজের ভেসেলের খেয়াল রাখতে গিয়ে আর একটা সময় আমি এত বিজি হয়ে গেছিলাম, ক্লাসেস, নিজের মেডিটেশনস প্লাস পার্সোনাল রিডিংস এগুলো নিয়ে, যে আমার মনে হচ্ছিলো একটু কিছু সময় পেলে আর তারপরে বাড়িতে আমি যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি, ইন্টারাকশনও হয়, এইটা ওইটা হয়েই থাকে। আর আমি ইন্ট্রোভার্ট, তো খুব একটা সোশ্যাল ইন্টারাকশান থেকে আমি এনার্জি পাই না, আমার এনার্জি লস হয়, আমি ড্রেনড ফিল করি। তো একটা ইন্টারাকশানেরও একটা লেভেল আছে যেটার বিয়ন্ডে গেলে আমার মনে হয় যে আমি ভীষণ এক্সস্টেড হয়ে যাচ্ছি। তো সেইটা যখন হতে থাকে তখন আমাকে নিজের জন্য সময় বার করে নিতে হয়, আর নিজের জন্য সময় বার করতে গিয়ে এই এরিয়াটা সাফার করেছে। আরও কিছু কিছু এরিয়া সাফার করে কখনো কখনো, এইটাও একটা এরিয়া যেটা সাফার করে। আমি খুব খুশি হই না এটা সাফার করলে, কারণ আমার নিজেরও ট্যারো রিডিংস করতে ভীষণ ভালো লাগে। আমি নিজেও মিস করি যখন আমি ট্যারো রিডিং করি না, লাইক আমি নিজে মিস করি না, আমি জানি না কে মিস করছে, আমি জানি অনেকে মিস করে, বাট দেন আমি নিজে অনেস্টলি আমার মনে হয় যে এই টপিকটা বা এই জিনিসটা মানে আমার নিজের ডাউনলোডস আসতে থাকে, এটার পরে এটা, ওটার পরে এটা। কিন্তু নিজের সাথে মানে সাইলেন্সে থাকার বা মেডিটেটিভ একখানা স্টেটে থাকার সময় যখন কমে আসে তখন কাজটাকে কমিয়ে নিজের সাথে সময়টাকে প্রায়োরিটি দিতে হয়। ওটাই করতে গিয়ে অনেক দিন মিস হয়েছে, আর কিছুই না। আমি ভিডিও হয়তো কয়েকদিন আগেও বানাতে পারতাম, কিন্তু যখনই একটু টাইম পেতাম আমার মনে হতো একটুখানি জাস্ট শান্ত মতে নিজের মতন থাকি, যেটাকে আমি ডিভাইন ফেমিনিন এনার্জি কাল্টিভেট করা বা ফেমিনিন এনার্জি থেকে অপারেট করাও বলে থাকি, যে রিল্যাক্সেশন রিয়েলাইজেশনের একখানা মোডে থাকলে যে রিজেনারেশনটা হয়, সেই রিজেনারেশনটাও অনেক দরকার প্রপারলি কাজ করতে গেলে। নইলে কী হবে, একটাই তো ভেসেল, ওটা বার্ন আউট হয়ে যাবে আর ফুস করে আমি উড়ে যাব যদি আমি প্রপারলি নিজের ধ্যান না রাখি। তো এটাই হচ্ছিল। তো আজকে যে টপিকটা আছে সেটা তো আমার অনেক দিন ধরে মনে হচ্ছিল আমি এটার ওপরে করবো, আর টপিকটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগছে। ওকে, ইয়েস অর নো টপিক, যেটা হচ্ছে যে আপনারা একটা কোয়েশ্চেন করবেন। আমি জানি না আমি এই রিডিংটা আগেও করেছি কি না, করে থাকলেও আমার করতে ইচ্ছা করছে এটা ভীষণভাবে, তো আমি করবো। 8টা অপশান থাকবে আর আপনারা ইয়েস অর নো কোয়েশ্চেন্স করতে পারবেন। ইউজুয়ালি কোয়েশ্চেনটার কীভাবে আপনারা ফ্রেম করছেন সেটার উপরেও ডিপেন্ড করবে যে ইয়েস আনসার পেলে বেটার হয় আপনাদের জন্য, না পেলে মানে লাইক নো আনসার পেলে বেটার হয়। কারণ অনেকে আছে যারা এমনভাবে কোয়েশ্চেনটা করবেন যে আপনাদের মনে হবে না হলে, মানে না শুনতে চাইছেন আপনারা, না হলে বেটার হয়। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি জাস্ট যখন এক একটা গ্রুপ আপনারা সিলেক্ট করবেন, আপনারা কী জিজ্ঞেস করছেন আর সেটার উত্তর কী হতে পারে সেইটা আগে একটুখানি দেখে নেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এনার্জিটা আদৌ ম্যাচ করছে কি না। আর তারপরে ইয়েস অর নো, কেন ইয়েস অর নো, মানে কোনটা ইয়েস হচ্ছে ওটা নাকি নো হচ্ছে সেটা তো আমরা দেখিয়ে নেবো। তো আপনারা যখন গ্রুপটা সিলেক্ট করবেন আপনারা বুঝে যাবেন। আমি এখন আপনাদেরকে খুব একটা ভেঙে বুঝিয়ে বলতে না পারলেও আমি শিওর যখন আমি করবো রিডিংটা তখন আপনাদের কনফিউশন হবে না। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় আমি যখন ভিডিও করেছি আমাকে অনেকে বলেছে যে আমি অনেকে না, কেউ বলেছে যে আমি খুব আস্তে কথা বলছি, তো মনে হচ্ছে ভয়ে ভয়ে কথা বলছি। কোনো ভয় নেই এখানে, বাট দেন আমার মনে হয় এই যে লাইক কী বলে এটাকে, মাইক্রোফোনটা আমি ইউজ করি সেটা মেবি আমার ভয়েসটাকে একটুখানি আস্তে প্রসেস করে বা অডিওটা আস্তে আসে, আমি জানি না। আমি চেষ্টা করছি একদম প্রপারলি ওটার মধ্যে কথা বলার, যাতে আপনারাও ভালো করে শুনতে পারেন। কিন্তু তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সে প্রবলেমটা হচ্ছে অডিওর জন্য। ওকে, আমি চেষ্টা করছি। আর আজকে যে আটটা গ্রুপ আছে সেগুলোকে আমি ইন্ট্রোডিউস করে দিই। শর্ট রিডিংস হবে, বাট দেন ইয়েস অর নোর ওপরে আমরা ফোকাস করব মেইনলি। গ্রুপ নাম্বার 1-এর জন্য রয়েছে এই কার্ডটা, অস্কারস ওয়াইফ। গ্রুপ নাম্বার 2-এর জন্য রয়েছে দ্য শেলস কার্ডটা। গ্রুপ নাম্বার 3-এর জন্য রয়েছে দ্য ইম্যাজিনড প্লেস। গ্রুপ নাম্বার 4-এর জন্য রয়েছে কি এটা, দ্য বার্টার ফেয়ারিজ কোন। গ্রুপ নাম্বার 5-এর জন্য রয়েছে দি এনচ্যান্টমেন্ট। গ্রুপ নাম্বার 6-এর জন্য রয়েছে দ্য কেভ। গ্রুপ নাম্বার 7-এর জন্য রয়েছে দ্য ইয়েলো এঞ্জেল ট্রাম্পেট। আর গ্রুপ নাম্বার 8-এর জন্য রয়েছে দ্য ফাউন্ড ফটোজ। আমি জানি না আমি গ্রুপগুলো ঠিক বললাম কিনা, আমি তাও একবার বলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8।
এটা হচ্ছে আপনাদের 8টা গ্রুপ। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করে একবার দেখবেন কোন কার্ডটা আপনাদেরকে, আর ভিডিওটা পজও করে নিতে পারেন, যে কোন কার্ডটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে। যেই কার্ডটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে সেই কার্ডটা সিলেক্ট করে নিয়ে আমার সাথে দেখা করবেন আপনাদের টাইম স্ট্যাম্পের ক্লিকে। হ্যালো গ্রুপ 1, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা, দি অস্কারস ওয়াইফ, ওয়েলকাম টু ইয়ার রিডিং গ্রুপ 1। তো আপনারা যেই সিচুয়েশন নিয়ে জিজ্ঞেস করছেন সেই সিচুয়েশনটাকে ফার্স্টে এক্সপ্লেন করি। এটা এমন একটা কিছু যেটাকে আপনারা প্রতিনিয়ত নিজের চোখের সামনে দেখে বা এই জিনিসটার ব্যাপারে একটা আইডিয়া আপনাদের হয়ে গেছে, যেটাকে আপনারা চোখের সামনে মানে প্রতিনিয়ত দেখেছেন, মানে একটা রেগুলারিটি আছে। আপনারা এই জিনিসটাকে অনেক দিন ধরে নোটিস করে, অন্যরা খুব একটা ইম্পর্টেন্স এটাকে না দিলেও আপনি ইম্পর্টেন্স দিয়েছেন এই জিনিসটাকে। আর এটাকে নোটিস করতে করতে আপনাদের একটা মাথায় একটা প্যাটার্ন সেট হয়ে গেছে, যে আপনারা বোঝেন যে কি হতে চলেছে, এরকম একটা আইডিয়া আপনাদের আছে। কিন্তু স্টিল আপনাদের এখানটা অ্যাসিওরেন্সের সাথে আমি বুঝতে পারছি, গিভ ইট টাইম, অল দ্য টাইম দ্যাট ইজ নিডেড। যেন আপনারা কোনো একটা জায়গা থেকে কোনো একটা অ্যাসিওরেন্স চাইছেন, মেবি ট্যারো রিডিং থেকেই চাইছেন, বা এই পার্সনটাকে কিছু একটা জিজ্ঞেস করেছেন। আই থিঙ্ক এই পার্সনটা, এটা কোনো পার্সন বা কোনো সিচুয়েশন যেইটার ব্যাপারে আপনারা অলরেডি অ্যাওয়্যার, আপনারা জানেন যে কী রকমভাবে এই পার্সনটা অ্যাক্ট করে বা এই সিচুয়েশনটা কীভাবে আনফোল্ড করতে চলেছে। ওকে, আর তারপরেও আপনারা জিজ্ঞেস করছেন কারণ আপনাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে আপনারা যেটা জানেন সত্য বলে সেইটার ভ্যালিডেশন চাইছেন। এটা কি আদেও সত্যি, আদেও এরকম হতে চলেছে, আমি যেটা ভাবছি ওটা কি ঠিক? আর এই ব্যাপারটা নিয়ে, পুরো ঘটনাটা নিয়ে আপনারা যথেষ্ট রেস্টলেস, যথেষ্ট কষ্টে রয়েছেন। আপনারা চান যে এটা একটা সার্টেনভাবে আনফোল্ড করুক। আমি যেটা বুঝতে পারছি আপনারা এটা নিয়ে অনেকটা কান্নাকাটিও করেছেন। আপনাদের মনে হচ্ছে যে আপনারা এই পার্সনটাকে চিনতেন বা এই জিনিসটাকে চিনতেন, জানতেন, বুঝতেন কী হতে চলেছে, কিন্তু যেন জেনেও জানেন না, বুঝেও বোঝেন না। আপনাদের মনে হতো যে অন্যরা এদেরকে যে ইম্পর্টেন্সটা দেয়নি সেই ইম্পর্টেন্সটা আপনারা দিয়েছেন, কিন্তু তারপরে যেরকম বিহেভিয়ার বা ট্রিটমেন্ট বা যেই স্পেশাল ট্রিটমেন্টটা আপনারা এই জিনিসটাকে দিয়েছেন বা এই পার্সনটাকে দিয়েছেন, সেই স্পেশাল ট্রিটমেন্টটা কিন্তু আপনারা সেখান থেকে পাচ্ছেন না। সেটা একটা জব হতে পারে, একটা পার্সন হতে পারে। আপনারা যথেষ্ট করেছেন এই জিনিসটার জন্য। যখন আপনাদের মানে আমার মাথায় যে কথাটা আসছে, যখন তোর কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি, এরকম একটা বিষয়। আর আপনাদের মনে হচ্ছে যে, আমার মনে হচ্ছে যে এই মেয়েটার চোখটাকে যদি ম্যাগনিফাইং গ্লাসের নিচে রাখা হয় তাহলে হচ্ছে এইটা সেই চোখটা হবে। ওকে, আমার মনে হচ্ছে যে আপনারা খুব কন্ট্রোল করার চেষ্টা করছেন এই সিচুয়েশনটাকে। মানে যদি এটার উত্তর নেগেটিভে হয় বা এমন কিছু হয় যেটা আপনারা শুনতে চান না, তাহলে আপনারা নিতে পারবেন না। আপনারা খুব করে চাইছেন যে আপনাদের ওয়ার্থ বা ভ্যালু এই পার্সনটা দেখুক, এই সিচুয়েশনটা দেখুক। সেটা কোনো জবও হতে পারে, অ্যাকচুয়ালি কোনো জবও হতে পারে, যেখানে মানে আমি যেরকম ভাবছি সেটা হচ্ছে যে আপনাদের বাড়ি থেকে সবাই হয়তো ডাক্তার। আপনারা এবার ডাক্তার ব্যাপারটাকে ভীষণ বড়োভাবে দেখা হয়, কিন্তু আপনি ডাক্তারির কথা ভাবেনইনি, আপনি ডাক্তার হওয়ার কথা ভাবেনইনি। আপনি ভেবেছিলেন যে আমি টিচার হব আর আমি বাচ্চাদেরকে ড্রয়িং শেখাবো। তো সেইখানে হয়তো আপনাদের বাড়িতে আপনি যে ক্যারিয়ারটাকে সিলেক্ট করেছেন সেটাকে খুব বড়োভাবে দেখা হবে না, যে আচ্ছা আমরা সবাই ডাক্তার আর ও কী করবে, ও বাচ্চাদেরকে ড্রয়িং শেখাবে, রাইট? এটার মধ্যে খুব একটা ইন্টেলেকচুয়াল একখানা ব্যাপার নেই বা ইন্টেলিজেন্স নেই অতটা, এরকম হয়তো লোকে মনে করেছে। কিন্তু আপনারা ওটাই ভালো করে করতে চেয়েছেন, এবার করেছেনও। তারপরে গিয়ে আপনাদেরকে সেই ইম্পর্টেন্সটা, যেটা মানে আপনাদেরকে যে একটা স্কুলে চাকরি দেওয়া হবে, একটা স্কুল টিচার হিসাবে যে বাচ্চাদেরকে ড্রয়িং শেখাচ্ছে, সেইটাও যখন আপনারা ম্যানেজ করতে পারছেন না, তখন আপনাদের মনে হচ্ছে আপনারা যেন নিজের চোখেই পড়ে যাচ্ছেন। যে আপনারা সবার বিরুদ্ধে গিয়ে এমন কিছু সিলেক্ট করেছেন যেটার সম্মান ওদের চোখে ছিল না, তারপরে ওইটাও যখন করতে পারছেন না, বা এমন কোনো পার্সনকে সিলেক্ট করেছেন আপনারা যেই পার্সনটার ভ্যালু অন্যদের চোখে নেই। অনেকে বলেছে যে এই পার্সনটাকে তুই অ্যাজ আ পার্টনার বা অ্যাজ আ বিজনেস পার্টনার বা অ্যাজ এ লাইফ পার্টনার চুজ করেছিস, আর আপনারা সিলেক্ট করেছেন। আর আপনাদের মনে হয়েছে যে আপনারা জানেন, আপনারা বোঝেন এই পার্সনটাকে,
কিন্তু আলটিমেটলি আপনাদের মনে হচ্ছে এখন যে সেই পার্সনটা আপনাদেরকে ভ্যালু করে না বা আপনাদের চয়েসটাকে ভ্যালু করে না। আমি এটা বুঝতে পারছি যে যাই ঘটনা ঘটবে না কেন আপনাদের লাইফে, সেটা কিন্তু আলটিমেটলি আপনার ভালোর জন্য হবে। ওকে, যদি এটা নো হয় সেটা আলটিমেটলি আপনাদের ভালোর জন্যই হবে। এবার দেখবো যেটা ইয়েস অর নো কী হচ্ছে। এটা আপনারা হয়তো দেখেছেন যে আপনারা আলটিমেটলি যখন এই পার্সনটার সাথে কথা বলতে গেছেন পরে, বা এই সিচুয়েশান, এই ধরুন এই জবটার ব্যাপারে আবার জিজ্ঞেস করেছেন যে এরা কি অ্যাভেলেবেল আছে, এই পজিশনটা কি অ্যাভেলেবেল আছে, আমি কি পেতে পারি, তখন এরা আপনাদেরকে ওরকমভাবে ট্রিট করেনি। ঠিক আছে, যে হ্যাঁ অবভিয়াসলি মানে খুব ওয়েলকামিং ওয়েতে আপনাদেরকে ট্রিট করেনি। এই পার্সনটাও এরকম একটা বাউন্ডারি সেট করেছে বা এই জিনিসটাও একটা বাউন্ডারি সেট করছে, যেটা দেখে আপনার খুব কষ্ট হচ্ছে। আপনার মনে হচ্ছে যে আমি যতটা স্পেশাল জায়গা এই জিনিসটাকে দিয়েছি, সেই স্পেশাল জায়গাটা somehow আমি এই জিনিসটা থেকে পাচ্ছি না। Spirit, can you tell me whatever group 1 is asking? আপনাদের কোয়েশ্চেনটা এরকম কিছু যে যেইটা আমি অলরেডি ভাবছি হবে, বা যেই জিনিসটা, কারণ অ্যাসিওরেন্স আমি বুঝতে পারছি যে একটা কিছু আছে যেটার ব্যাপারে আপনারা অলরেডি শিওর, আপনারা কোনো কিছু একটা ভেবেছেন যে আমি এই জিনিসটাকে দেখে রেখেছি, পার্সনটাকে দেখে রেখেছি, আমি জানি পার্সনটা এরকমই করবে। আমি কি ঠিক ভাবছি? পার্সনটা কি এরকমই করবে? পার্সনটা কি আমাকে আলটিমেটলি মেনে নেবে বা আমার কাছে আসবে বা এমন কিছু করবে, বা জবটা মানে আমার ইচ্ছে অনুযায়ী এটা যাবে? তো এরকম কোনো একটা কোয়েশ্চেন আপনারা করছেন, রাইট? দেখছি আপনাদের কোয়েশ্চেনের যে আনসার। ওয়াও, একটা জিনিস আমার মনে হচ্ছে, এটা নেই এখানে বাট স্টিল মনে হচ্ছে এই চোখটার মধ্যে যেন একটা অন্যরকম পার্সন রয়েছে যে আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। আর সামহাও আমার মনে হচ্ছে যে ওই পার্সনটা ইজ হ্যাভিং এ গুড টাইম, মানে তারা নিজেরা লাইফ খুব এনজয় করছে। আপনাদের মনে হতে পারে যে আমি এতটা ভেঙে পড়েছি, অথচ এই পার্সনটা লাইফটা এনজয় করছে কী করে। Spirit, can you tell me if group 1's question, whatever they're asking, is a yes or a no? 4 of Swords. Can you please tell me if the question that they're asking, the answer to that is a yes or a no? Death. The answer to the question that they're asking, 8 of Swords. Right. Back of the deck energy, the Chariot. Okay, back of the deck energy টা একবার দেখিয়ে দিই। Chariot. রাইট, তো যেটা হতে চলেছে সেটা ব্যাপারে বলি। এতটা এই পার্সনটা বা এই সিচুয়েশনটা আপনাদেরকে ঝুলিয়ে রাখবে, বা এতটা আপনাদেরকে নিজেদের কথার জালে নিজেদের এক্সকিউজেসের মধ্যে ফাঁসিয়ে রাখবে যে আপনারা একটা সময় হাল ছেড়ে দেবেন। অলরেডি আই থিঙ্ক এই পার্সনটার সাথে আপনার অ্যাসিওরেন্সে বোঝা যাচ্ছে যে আপনারা হয়তো এই পার্সনটার থেকে অ্যাসিওরেন্স চেয়েছেন যে তুই আমাকে ভালোবাসিস তো। আই থিঙ্ক এটা আপনাদের কোয়েশ্চেন হতে পারে, এই পার্সনটা আমাকে ভালোবাসে তো। এটা আপনাদের কোয়েশ্চেন হতে পারে। তো যেটা বোঝা যাচ্ছে যে আপনারা যতটা ফোকাসড এই পার্সনটার ওপরে, এই পার্সনটা কিন্তু আপনাদের ওপরে এতটা ফোকাসড নয় সামহাউ। আর আপনারা এই পার্সনটার উপরে এরকম একটা কিন ইন্টারেস্ট নিলেও এই পার্সনটা আপনাদের ওপরে যে একটা বিশাল ইন্টারেস্ট নিয়ে আপনাদের উপরে ফোকাস করে রয়েছে তা কিন্তু নয়। আপনারা ভাবছেন যে কি বলবো, মানে এই পার্সনটা আপনাদের সব কিছু, বা আপনাদের ফোকাসটা এই পার্সনটার উপরে অনেক বেশি। আমার একটা কোট মাথায় আসছে যে ফর ইউ I may be someone in the world, but for me you are my world, এরকম কিছু একটা। কোটটা আমার ঠিক মনে নেই, মানে এরকম একটা যে তোমার জন্য আমি দুনিয়াতে একজন, কিন্তু আমার জন্য তুমি পুরো দুনিয়াটা, এরকম কিছু একটা কোনো একটা কোট ছিল। তো ওরকম আই থিঙ্ক এই আপনি খুব ইম্পর্টেন্স দিয়ে ফেলেছেন এই জিনিসটাকে, খুব খুব। আর আপনারা ভাবছেন আপনাদের পিস তখনই আসবে যখন এই যেরকমভাবে আপনারা চাইছেন ঘটনাটা ঘটুক ওইভাবেই যাতে ঘটে। কিন্তু যেরকমভাবে জিনিসটা আনফোল্ড করবে না, আলটিমেটলি কী হবে, আপনারা অ্যাজ আ পার্সন চেঞ্জ হয়ে যাবেন। আর আপনারা বুঝবেন যে এই পার্সনটার থেকে উত্তর চাওয়া বা এই জিনিসটার থেকে উত্তর চাওয়া, মানে ঘটনাটাকে নিজের মতন করে আনফোল্ড করতে দেখতে চাওয়া আপনাদেরকে একটা জায়গায় স্টাক করে রাখছে। আপনাদের একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন হবে যেটাতে আপনারা বুঝবেন দ্য চ্যারিয়েটের বালুন আর এই আমব্রেলার মধ্যে অনেকটা এসে রয়েছে। আমব্রেলা দিয়ে আপনি উঠতে পারবেন না, কিন্তু চ্যারিয়েট দিয়ে আপনি উঠতে পারবেন। ব্যাক অফ দ্য ডেক এনার্জি, আপনারা রিয়েলাইজ করতে এসছেন যে আপনারা
এই জিনিসটার থেকে একটা লেসন পেতে এসছেন যে আপনারা নিজেদের পাওয়ারটা এই পার্সনটার হাতে বা এই সিচুয়েশনের হাতে দিতে পারেন না। আপনারা যে ধরুন ওই যে এক্সাম্পলটা যে আপনারা ড্রয়িং টিচার হয়েছেন, তো ড্রয়িং টিচার হয়েছেন নিজের ভালোবাসা থেকে। কোনো স্কুলে আপনারা ড্রয়িং টিচারের চাকরি পেলেন কি না তাতে আপনার যে কাজটা আপনারা সিলেক্ট করেছেন সেটার ভ্যালু কমে যায় না। একটা পার্সনকে আপনারা ভালোবেসেছেন, দ্যাটস ইট। কিন্তু সেই পার্সনটা আপনাদেরকে ভালোবাসলো কি না সেটাতে আপনাদের ওয়ার্থ কমে যায় না। আর আপনাদের যে যা লেসন আছে, যা শেখার আছে এই সিচুয়েশনটা থেকে, যেরকমভাবে আপনারা নিজেদেরকে ট্রিট করছেন সেটার থেকে, সেই ঘটনাগুলো ঘটার জন্য আপনাদের লাইফে এই জিনিসটা বা এই পার্সনটা এসেছে। আপনাদের যা দরকার, আপনাদের উইশ ফুলফিলমেন্টের জন্য এই জিনিসটা আসেনি, এই পার্সনটা আসেনি। ওকে, এতটা ঝোলাবে এই জিনিসটা যে আপনারা একটা টাইমে আর চাইবেন না এটাকে। আপনাদের মনে হবে না এটা আমিই চাই না। হতে পারে এটার আনসার ইয়েস, হতে পারে এই পার্সনটা আমাকে ভালোবাসে, আমি যেই জিনিসটা জিজ্ঞেস করছি হয়তো তাই। একটা সময় আপনারা কিন্তু এই জিনিসটা ইয়েস হলেও আপনারা আর ইন্টারেস্টেড হবেন না। আমি এটাও ভাবছি যে এই জিনিসটা, এই আনসারটা ইয়েস হবে তখন যখন আপনারা এটার বিষয়ে আর কেয়ার করবেন না। ওকে, তার আগে এটা নই থাকবে আর আপনাকে প্রচণ্ড ঝোলাবে। আপনাকে মনে হবে যে মানে আমার পেশেন্সের মানে একদম লাস্ট স্টেজ অবধি আমাকে ট্রাই করাচ্ছে। মানে আমি এতটা কোনো কিছুর জন্য সাফার করিনি যতটা এই জিনিসটা আমাকে সাফার করাচ্ছে, এরকম মনে হবে। আর এই ফিলিংগুলো আপনাদেরকে ট্রান্সফর্ম করতে বাধ্য করবে। আপনারা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ট্রান্সফর্ম হবেন। আর তখন গিয়ে আপনাদের ট্রান্সফরমেশন দেখে এই জবটা বা এই পার্সনটা বা এই সিচুয়েশনটার উত্তর ইয়েস হতে পারে, কিন্তু আপনারা খুব ডিসইন্টারেস্টেড হয়ে পড়বেন। তখন আপনাদের কাছে ম্যাটার করবে না যে এটা ইয়েস কি নো কি রইল। কারণ এইটা না যে আপনারা তাদেরকে আর ভালোবাসেন না বা কিছু, আপনারা যেই স্টেট অফ মাইন্ড থেকে এদের ভ্যালিডেশনটা বা এই অ্যাসিওরেন্সটা চাইছিলেন সেটাই ট্রান্সফর্ম হয়ে গেছে, সেটাই ট্রান্সফর্ম হয়ে গেছে। আর আপনারা ওই পার্সনটা নেই যে মনে করবে যে এই জিনিসটাকে না পেলে আমি বাঁচবো না, এটাই আমার সব, ওই পার্সনটা আর নেই। ওকে, তো ফর দ্য লংগেস্ট টাইম মানে অনেকটা বড় একটা টাইমের জন্য এই আনসারটা নই থাকবে। আপনাদের চেঞ্জের ওপরে ডিপেন্ড করবে যে আনসারটা আপনাদের মন মতো, যদি আপনাদের মন মতো আনসার ইয়েস হয়ে থাকে সেই মন মতো আনসারে পরিণত হতে পারে। ঠিক আছে, যতদিনে পরিণত হবে ততদিনে আপনি আর কেয়ার করবেন না এটার বিষয়। কিন্তু আনসার মানে এটা ইয়েস অর নো সেরকমভাবে তো অনেক সময় বলা যায় না। এটা ওরকম একটা জিনিস যেখানে আপনারা যদি ইমিডিয়েট কোনো কিছু চান এটা কিন্তু নো। লং টার্মে এটা ইয়েসে পরিণত হবে আপনাদের ট্রান্সফরমেশনের সাথে। মানে লং টার্মে এটা ওই জিনিসে পরিণত হবে যেটা আপনারা চাইছেন। শর্ট টার্মে আপনারা যে আউটকামটা চাইছেন সেই আউটকামটা পাবেন না। ওকে, তো এটা হচ্ছে আমার আনসার গ্রুপ 1। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আর রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর আরও অনেক ভিডিওস রয়েছে, আরও অনেক চ্যানেলস রয়েছে আমার, যদি ওগুলোতে ইন্টারেস্টেড হন তাহলে ওগুলো চেক আউট করে নেবেন। আর পার্সোনাল রিডিং, ইনার ওয়ার্ক বা স্পিরিচুয়াল গাইডেন্সের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন দ্য শেলস কার্ডটা, ওয়েলকাম টু ইউর রিডিং। আরে হ্যাঁ, গ্রুপ 2, ইয়েস। যেটা আমার মনে হচ্ছে আপনারা যেই সিচুয়েশনের ব্যাপারে জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে একটা ডাউট কার্ডটা আপনাদের রয়েছে, রাইট? একটা ডাউট যে আমি যদি এই সিচুয়েশন থেকে মুভ অন করে যাই, আমি যদি এই জায়গা থেকে বেরিয়ে যাই তাহলে আমার ভালো হবে না খারাপ, এরকম কিছু একটা ব্যাপার। ঠিক আছে, আমার কি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, আমার কি এই জবটা থেকে বেরিয়ে যাওয়া উচিত, আমার মনে হচ্ছে, আমার খুব করে মনে হচ্ছে আমার এখানে থাকা উচিত না। এবার আমি কি করব? আমি কি থাকবো? এর বাইরে বেরিয়ে গেলে কি আমার জন্য কিছু বেটার আছে? কারণ আপনারা যেই জিনিসটার মধ্যে রয়েছেন সেই জিনিসটাতে অলরেডি সাফার করেছেন। আপনাদের একটা এরকম এক্সপিরিয়েন্স থাকতে পারে যে হ্যাঁ আমি সাফার করছি, আপনারা বলতে পারেন যে বিদিশা আমি সাফার করছি, কিন্তু এর আগে আরও জিনিস আছে যেগুলোতে আমি আরও বেশি সাফার করেছি, আরও অনেক বেশি সাফার করেছি। তো আমি কি যদি এটা থেকে বেরিয়ে যাই এর কি মানে আছে যে এর থেকে বেশি খারাপ হবে না আমার? ওকে, তো আপনাদের এরকম কোনো একটা সিচুয়েশন, যেই সিচুয়েশন থেকে আপনাদের মনে হচ্ছে যে আপনারা পুরোপুরি বেরিয়ে যেতে চান, ইউনিভার্স আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এখান থেকে বেরিয়ে গেলে পরেই তুমি এমন কিছু পাবে যেটা তোমার লাইফের ট্র্যাজেক্টরি একদম চেঞ্জ করে দেবে। আপনারা
একদম পুরোপুরি বিশ্বাস করতে চাইছেন যে ইউনিভার্সের এই মেসেজের দম আছে, পাওয়ার আছে আর আপনাদের বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু সামহাও আপনারা এমন এমন ট্রমাটিক ইনসিডেন্টস আপনাদের সাথে হয়েছে বা এমন এমন কিছু নেগেটিভ ইনসিডেন্টস হয়েছে আপনাদের সাথে লাইফে যে আপনারা আর এটা বিশ্বাস করতে পারছেন না যে হ্যাঁ সত্যি ভালো হবে, তো সত্যি আমি এই জায়গাটা থেকে বেরিয়ে গেলে আমি কোনো বড় ভুল করে ফেলবো না, তো আমার সত্যি এখানে মুক্তি আছে, তো সত্যি আমি এটাতে ভিক্টরি পাবো, তো আমি এখানে ব্যাক অফ দ্য ডেক এনার্জি আপনাদের কনফিডেন্সও দেখতে পাচ্ছি যেটা বলছে যে স্টপ বিলিভিং ইয়োর ডাউটস। এক্স্যাক্টলি, আমি এটা দেখিনি, এখন দেখলাম। স্টপ বিলিভিং ইয়োর ডাউটস। আপনাদের অনেক ডাউট আছে যে এটা করলে এটা হয়ে যেতে পারে, এটা করে এটা, আমি অ্যাংজাইটিও দেখতে পাচ্ছি, এটা বিশাল একটা পেছনে একটা হামিং, একটা অ্যাংশিয়াস ফিলিং যে কী হবে এরকম একটা বিষয় যার জন্য আপনারা ডিসিশনটা নিতে পারছেন না। বাট যদি আপনারা এই ডিসিশনটা নিয়ে নেন, ইউনিভার্স একদম দেখাচ্ছে যে আপনাদের যেন মানে আপনাদের পুরো বডিতে আপনারা একটা সেন্সেশন পাচ্ছেন যে একটা দারুণ কিছু হবে যদি আপনারা আলটিমেটলি এই লিপটা নিয়ে নেন। এটা কারোর জন্য জব যেটা আপনারা ছাড়তে চান, কোনো রিলেশনশিপ যেটা ছাড়তে চান, কোনো একটা পার্সন যার সাথে কথা বলা বন্ধ করতে চান, কোনো একটা বাড়ি যেটা থেকে বেরিয়ে যেতে চান, অনেক কিছু আছে যেগুলো ছেড়ে আপনারা ফ্রিডম চান, মানে যেগুলো ছেড়ে বেরিয়ে যেতে চান। আপনাদের ডাউট হচ্ছে আপনারা এই ভিক্টরিটা পাবেন কি না, ওকে, যে আমি এখান থেকে বেরিয়ে গেলে আমার মুক্তি হবে কি না, ওকে। আর আপনারা অনেক সময় বসে বসে ভাবেন যে কি করে বেরোবেন, কি করবেন, কি করবেন। অনেকের ক্ষেত্রে এটা ডিভোর্স, অনেকের ক্ষেত্রে আপনারা এটা বুঝতে চাইছেন যে এই পার্সনটা আপনাদের লাইফ থেকে বেরিয়ে গেলে আপনারা বিশাল কোনো বড় ভুল তো করে ফেলছেন না, মানে বেরিয়ে গেলে আপনারা কোনো একটা প্রবলেমে তো পড়ে যাবেন না, কারণ আপনারা কমফর্টে মানে মন্দের ভালোতে কমফর্টেবল হয়ে গেছেন। ঠিক আছে, যে ঠিক আছে আমার কাছে যেটা আমি চাই সেটা নেই, কিন্তু যেটা আছে ওটা তো কিছু তো আমাকে দিচ্ছে, রাইট, কোনো তো একটা ঠাঁই দিচ্ছে, যার জন্য আপনারা স্টাক হয়ে গেছেন, কারণ আপনারা কোনো স্পিরিচুয়াল আপগ্রেড বা নেক্সট স্টেজে যেতে পারছেন না, নেক্সট স্টেজে ইভলভ করতে পারছেন না। এবার আমি দেখবো যে আনসারটা ইয়েস অর নোতে কী আসছে। আর এই স্টেপটা আপনারা নিতে পারছেন না পুরোপুরি আপনাদের ভয়ের জন্য, যেটা আপনাদের মনে হচ্ছে যে আগে যেগুলো হয়েছে সেগুলোই আমার সাথে রিপিট হবে। আগেও আমি হয়তো আপনাদের বাবা মা বা কেউ কোনো গার্ডিয়ান আপনাদেরকে এই কথাটা বলছে যে তুই আগেও এরকম করেছিস, এখনও করবি, দেখ পাশের বাড়িতে দেখ ও এরকম করেছে, ওর কী হয়েছে, দেখ রাম শ্যাম আর যদু মধু যখন ওরকম করেছিল ওদের কী হয়েছে, এরকম কোনো একটা বিষয়, ওকে। তো এবার দেখবো যে yes or no, spirit, whatever group 2 is asking, is the answer yes or no, spirit? The King of Pentacles, the King of Cups, okay, is the answer to group 2's question. The Ace of Wands. All right, back of the deck energy, Seven of Swords, right. Group 2, আমি তাহলে এক এক করে ব্রেকডাউন করি পুরো বিষয়টাকে। ফার্স্ট অফ অল, আপনারা যখন এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে যাবেন, তখনও যে আপনারা যে মুক্তিটা চাইছেন যে আচ্ছা ঠিক আছে আমি এই জবটা থেকে বেরিয়ে যাই বা আমি এই পার্সনটাকে ছেড়ে বেরিয়ে যাই আর তারপরে আমি মুক্তি পেয়ে যাব, এইটা অতটা ইজি নয়। কারণ আমি যা দেখতে পাচ্ছি, আপনারাও এটা জানবেন, আপনাদের লাইফে করার অনেক কিছু আছে যেটা আপনারা জানেন, সেটা একটা সিম্পল কিছু নয়, অনেক কিছু। আপনারা এই জিনিসটাতে যখন রয়েছেন, এমন কিছুকে মেনে নিয়ে যেটা আপনাদের মেনে নেওয়ার কথা নয়, যেটা আপনারা জানেন আপনাদের জন্য নয়, তখন আপনারা নিজেদেরকে ঠকাচ্ছেন। এরপরে যখন আপনারা এটা থেকে বেরিয়ে যাবেন, তখন আপনাদের এই ফিলিংটা হতে পারে যে আমি তো নিজেকে এখনও ঠকাচ্ছি, কারণ আমার যেটা করণীয় আমি তো এখনও করছি না। কারণ আমি দেখছি যে আপনাদের একটা বিশাল কিছু করার আছে, বিশাল কিছু। মানে ধরুন আপনি যখন জব ছাড়ছেন, আপনার মনে হবে বাস এবার ইউনিভার্স আমাকে বলবে এবার তুমি অ্যালাইনমেন্টে এসে গেছো। না, আপনার জব ছাড়াটাই কাজ ছিল না। জব ছাড়ার পরে আপনাকে সেই জিনিসগুলো শিখতে হতো যেগুলো আপনি ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি দিতে এসছেন, যেই ট্যালেন্টটা মানে আপনি ছড়াতে এসছেন, সেই জিনিসটার উপরে আপনাকে কাজ করতে হতো। তো যখন আপনারা কাজ করবেন, নেক্সট আপগ্রেডটাকে মেনে নেবেন না,
তখন আবার আপনাদের ইউনিভার্স বলবে আবার তুমি স্টাক হয়ে গেছো, আবার তুমি নিজেকে ঠকাচ্ছ। তো এরকম অনেক স্টেজেস আছে যেখানে ইউনিভার্স আপনাদেরকে বলবে যে তুমি আবার ঠকাচ্ছ, তুমি আবার ঠকাচ্ছ, কারণ অনেক চেঞ্জেস আপনাদেরকে করতে হবে। একটা দুটো আপগ্রেড না, আপনাদের জন্য অনেকগুলো আপগ্রেড রয়েছে, অনেকগুলো সিচুয়েশন রয়েছে যেগুলো আপনাদেরকে ওভারকাম করতে হবে। ওকে, তো এই মেসেজটা একটা লম্বা মেসেজ, কারণ এই ভিক্টরি একদিনে হয়নি, আপনার অনেকগুলো ঘটনা থেকে ভিক্টরি হয়েছে। যাই হোক, আপনারা যেটা জিজ্ঞেস করেছেন যে এইটা থেকে আপনাদের বেরোনো উচিত কি না, আমার মনে হচ্ছে এরকম কিছু আপনারা জিজ্ঞেস করছেন যে এই জিনিসটার দিকে আপনাদের এগোনো উচিত কি না। যদি জিজ্ঞেস করেন কোনো একটা জিনিসের দিকে আপনাদের এগোনো উচিত কি না, ইয়েস 100%। সেই জিনিসটা আপনাদেরকে ফিনান্সিয়াল স্টেবিলিটি দেবে, ইমোশনাল স্টেবিলিটি দেবে, আপনাদেরকে অ্যাকশন নেওয়ার ক্ষমতা দেবে সেই জিনিসগুলোর ওপরে যেই জিনিসগুলো আপনারা এখানে করতে এসছেন। ওকে, আপনারা এতটা স্টেবিলিটি পাবেন যে আপনাদের মনে হবে এই পথে যখন আপনারা চলছেন তখন মানুষ আপনাদের দিকে প্রচণ্ড অ্যাট্রাক্টেড হচ্ছে, ইন দ্য সেন্স কি মানুষ মনে করছে যে আপনাদের প্রচুর কনফিডেন্স, আপনাদের মতন করে কেউ পারে না এই জিনিসগুলো করতে। মানুষ এরকমও ফিল করবে যে আপনি কোনোদিনও আন্ডার কনফিডেন্ট ফিলই করেননি। ও, আপনাদের কনফিডেন্স কার্ডটা আমি ভুলে যেতে চাই না। আপনারা যেই কনফিডেন্সটা আপনারা এখন মনে করছেন আপনাদের মধ্যে নেই, সেটা এত চলে আসবে যে মানুষ এটা বুঝতেই পারবে না যে কোনোদিনও আপনারা আন্ডার কনফিডেন্ট ছিলেন। ওকে, আপনাদের মধ্যে আন্ডার কনফিডেন্স থাকতে পারে। মানুষ মনে করবে যে আপনারা ইমোশনস নিয়ে স্ট্রাগল করেছেন, এটা হতেই পারে না। আরও মনে করবে যে আপনারা এত ভালোভাবে কোনো একটা বিজনেস দাঁড় করাবেন বা কোনো কিছু দাঁড় করাবেন একদম ফ্রম স্ক্র্যাচ, মানে একদম শুরু থেকে শুরু করে জিনিসগুলোকে এইভাবে দাঁড় করাবেন যে লোকজন ভাবতেই পারবে না যে এইটা আপনারা আগে করতে জানতেন না। আপনাদের পুরোপুরি এই জিনিসটাতে আমি 7 অফ সোয়ার্ডস এখানে বুঝতে পারছি, এটার কিন্তু কোনো নেগেটিভ কনোটেশন নেই, কারণ এটার একটা পজিটিভ কনোটেশন আছে। সবসময় আপনি যখনই লোকজনকে বলবেন না যে আমি এতটা স্ট্রাগল করেছি কনফিডেন্স নিয়ে, আমি ইমোশনাল হেলথ নিয়ে এতটা স্ট্রাগল করেছি, আমার মেন্টাল হেলথের এরকম প্রবলেমস ছিল যেখানে আমার মনে হয়েছে যে আমি এগোতে পারবো না, লোকে মনে করবে আপনি মিথ্যে কথা বলছেন। কারণ এতটা কনফিডেন্ট আপনারা হয়ে যাবেন, এতটা আপনাদের অরা স্ট্রেনথেন্ড হয়ে যাবে না একটা সময়, লোককে এটা বিশ্বাস করানো যে আপনারাও স্ট্রাগল করেছেন, সেটা একটা বিশাল বড় স্ট্রাগল হবে। আপনাদেরকে লোকে ডাউট করবে যখন আপনারা নিজেদের স্ট্রাগলের কথা বলবেন। মানে কিছুটা লোক এরকম বলবে ওই অনন্যা পান্ডের স্ট্রাগলের মতো, রাইট? আপনারা যদি জেনে থাকেন জোকটা ওরকম। এটা ইয়েস কি না নো, এটা একটা বিশাল বড় ইয়েস। ওকে, আর স্পিরিট বলছে যে জাস্ট অ্যাকশন নেওয়ার দেরি, আপনি অ্যাকশন নেবেন আর ইউনিভার্স আপনাকে দেখাতে শুরু করবে যে এটা কেন ইয়েস, কোথায় ইয়েস। আর আগে এতদিন আপনার যে ভয়, মানে এতদিন আপনার সাথে যা হয়েছে যেটা আপনার ভয়ের কারণ, যে আমার সাথে স্কুলে এরকম হয়েছে, কলেজে এরকম হয়েছে, তার মানে আবার এরকম হবে, স্পিরিট বলছে না এরকম হবে না, জাস্ট বিকজ ওগুলো হয়েছে, ওগুলোর তোমাকে লেসন দেওয়ার ছিল, ওই ঘটনাগুলোর থেকে তোমার কিছু শেখার ছিল যার জন্য ওগুলো হয়েছে। কিন্তু তাই বলে যে এখনও ওগুলো হতে থাকবে তা নয়। ইনফ্যাক্ট আগে আপনার এরকম একটা ইসে দেখতে পাচ্ছি, একটা টাইমলাইন দেখতে পাচ্ছি, আপনারা না কীরকম একটা ডাউট করতে এগোচ্ছেন, যেখানে ডিরেক্টলি আপনারা সেই জিনিসটার দিকে তাকিয়ে নেই যে জিনিসটাকে চাইছেন, প্রথমে ওদিকে তাকিয়ে তারপরে ওদিকে তাকিয়ে, কিন্তু এখানে ভিক্টরিতে দেখুন একদম সামনাসামনি তাকিয়ে আর কতটা কনফিডেন্স নিয়ে তাকিয়ে, তারপরে এইখানে কনফিডেন্স কার্ডটাতেও কিন্তু সামনাসামনি তাকিয়ে রিফ্লেক্টিভনেসেও আপনারা যেরকম ভাবতে মানে আমি পারবো কি পারবো না এরকম চিন্তা নিয়ে এগোচ্ছেন, সেই চিন্তাটা একটা সময় আননেসেসারি হয়ে যাবে। মানে আপনারা কখনো দেখেছেন যে যতগুলো টক শো হয়, বেসিক্যালি বলিউডের টক শো, সব বলিউডেরই কেউ না কেউ হোস্ট করে, লাইক বলিউড ওয়াইজ বা কোনো ডিরেক্টর অ্যান্ড এভরিথিং। কারণ ওদের ক্যামেরাটাকে ফেস করতে ওদের খুব একটা সমস্যা হয় না, ওরা অলরেডি কনফিডেন্ট থাকে। তো ওদের ওই যে একটা ওয়ার্ম আপ ব্যাপার, যেটা অন্যদেরকে যে পিরিয়ডটা নিতে হয় যে আমি একটুখানি ক্যামেরার সাথে কমফোর্টেবল হই, ওই বিষয়টাই ওদের থাকে না। ওরা একদম ন্যাচারালি গল্প করতে পারে অ্যান্ড এভরিথিং, অ্যাজ ইফ কোনো ব্যাপারই না যে ওরা এতগুলো লোকের সামনে আসছে, এরকম একটা লাইক ডিনার টেবিল ডিসকাশন হয়ে যাচ্ছে সবার বাড়িতে, এটাতে ওদের সমস্যা হয় না। কিন্তু যারা এরকম জিনিসে ইউজ টু নয় তাদের অনেক সমস্যা হতে পারে। তো ওরকমই আপনাদের জন্য যে জিনিসটা আপনারা জিজ্ঞেস করছেন, আপনাদের কাছে এখন বিশাল বড় একটা লিপ মনে হচ্ছে, একটা সময় এত ন্যাচারাল হয়ে যাবে আপনার কাছে পুরো জিনিসটা, যে আপনাদের কাছে ওটা কোনো, মানে আপনারা এটা ভাববেন যে আমি এটা কী করে এটাকে একটা বিশাল বড় বিষয় ভাবতাম।
কেন আমি এটাকে, মানে ভীষণ দুধভাত হয়ে যাবে ব্যাপারটা। মানে ধরুন আমি এখন ট্যারো রিডিং করি, তো ট্যারো রিডিং করা ইউটিউবে আমার কাছে বিশাল বড় ব্যাপার নয়, কিন্তু একটা সময় যখন আমি ট্যারো রিডিং করিনি, এটা ভাবা যে আমি নিজের রিডিংসগুলোকে ইউটিউবে দেবোটা একটা বিশাল বড় ব্যাপার ছিল, রাইট? তো ওরকমই একটা কিছু যেটা আপনারা এখন স্টার্ট করতে পারছেন না, একটা সময় ওটা এত ভালো রেসপন্স হবে আপনাদের ওই জিনিসটা থেকে, এতটা অ্যাপ্রিসিয়েটেড হবেন আপনারা ওই জিনিসটার জন্য, যে আপনাদের মনে হবে আমি কেন আমি এই জিনিসটাকে ভয় পাচ্ছিলাম। এটা যদি আপনারা এরকমও জিজ্ঞেস করে থাকেন যে কোনো একটা পার্সনকে আপনাদের প্রপোজ করা উচিত কি না, ইয়েস করা উচিত। আপনারা এরকম রেসপন্স পাবেন ওই পার্সনটা থেকে যে আপনাদের মনে হবে যে আমি কেন আগে বলিনি। হয়তো ওই পার্সনটা আপনাদেরকে বলবে যে হঠাৎ করে লাইটটা জ্বলে উঠলো, এরকম মনে হলো না? আমার তো তাই মনে হলো। এই পার্সনটা আপনাদেরকে বলবে যে আমি তো মানে সবসময় চাইতাম তোমার সাথে কথা বলতে, বা আমি সবসময় তোমার উপর ইন্টারেস্টেড ছিলাম, আমি বুঝতে পারিনি তুমি আমার উপরে ইন্টারেস্টেড, লাইক আমি জানি না কেন তুমি আগে বলো নি, এরকম কিছু। মানে আপনাদের মনে হবে যে আমি আগে কেন এটা করিনি। ওকে, তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আর রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর আপনাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে আরও ট্যারো রিডিংস বা আরও অনেক জিনিস যেগুলো আমি করি সেগুলোতে, তো ডিটেলস পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, আরও চ্যানেলস রয়েছে, সেগুলো চেক আউট করতে পারেন। যদি পার্সোনাল রিডিং, স্পিরিচুয়াল ডিসকাশন বা ইনার ওয়ার্ক ইন্টারেস্ট থাকে দেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 3, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা, দি ইম্যাজিনড প্লেস, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। গ্রুপ 3 কী নিয়ে জিজ্ঞেস করছেন সেইটা নিয়ে যখন আমরা কথা বলবো, সেটাকে ডিসক্রাইব করি ফার্স্টে। আপনারা এমন কিছু জিজ্ঞেস করছেন যেই জিনিসটার ব্যাপারে আপনাদের একটা স্ট্রং ইনটিউশন কাজ করেছে, মেবি ছোটোবেলা থেকে, একটা লম্বা সময় ধরে, যে এই জিনিসটা আপনাদের লাইফে কোনো না কোনো সময় হতে চলেছে। এটা আপনাদের রিয়ালিটির একটা পার্ট হবে, এটা আপনাদের সবসময় মনে হয়েছে। যখন গল্পের গরু গাছে ওঠে, মানে ছোটোবেলায়, তখন আপনাদের এই জিনিসগুলো একটা সময় মেবি পসিবল এরকম মনে হতো, কিন্তু যখন যত বেশি সময় যাচ্ছে আপনাদের মনে হচ্ছে যে এটা কি আদেও পসিবল, বা এটা আপনারা এত বেশি আপনাদের ইম্যাজিনেশনে, আপনাদের ড্রিমসে ঢুকে পড়ে যে আপনারা এইটার ভ্যালিডিটি কোয়েশ্চেন করতে স্টার্ট করেছেন, যে এটা কি আদেও আমি যেটা চাইছি ওটা হবে, কেন আমাকে ইউনিভার্স এত ইনটিউশন দেয়, এত মেসেজেস দেয় যে এই জিনিসটা হতে চলেছে, কেন এরকম বলে। আর সামহাউ রিয়ালিটিতে এমন অনেক জিনিস আছে যেইগুলো দেখলে মনে হবে যে আপনি যা যা ভাবছেন সব কিছু ভুল, এগুলো কোনো দিনও হবে না, কিন্তু আপনারা জাস্ট একটা কোনো রকম একটা হোপ বা কিছু একটা, যেটা আপনাদের মেবি ডেস্টিনি, কী বলবো এটাকে আমি জানি না, কিছু একটা ভাবে আপনারা জাস্ট এই জিনিসটাকে কন্টিনিউ করছেন, মানে কিছু একটা ভাবে আপনারা এই পাথটাতে এখনও রয়েছেন, যে এই যে মনে হচ্ছে অ্যাকচুয়ালি এরকমভাবে হাঁটছে না, যেন মনে হচ্ছে কোনো কিছুর ওপরে বসে হাঁটছে, মেবি ঘোড়া বা কিছু, অ্যাকচুয়ালি না, বাট আমার এটা মনে হয়েছিল। তো ওরকমই আপনারা সামহাউ জাস্ট কন্টিনিউ করছেন একটা জার্নি, যে জার্নিটা আপনারা জানেন না কোথায় নিয়ে যাচ্ছে, আপনাদের যেন মনে হচ্ছে কোনো একটা ডেস্টিনেশন আছে যেটাতে আপনাদের যাওয়ার, আপনারা জানেন না কি, আপনাদের ইনটিউশন, আপনাদের ভিশন আপনাদেরকে ছাড়ছে না বলে আপনারা জাস্ট হাঁটছেন। কিন্তু যে জিনিসটা আপনারা জিজ্ঞেস করছেন সেটা যদি সত্যি হয়ে যায়, সেটা যদি অ্যাকচুয়ালি রিয়ালিটিতে ম্যানিফেস্ট করে, তাহলে ওটা একটা নতুন জিনিস হবে, ইনিশিয়েশন, নিউ। এখানেও ব্যাক অফ দ্য টেক এনার্জি ইনিশিয়েশন, এখানেও এমব্রেসিং দ্য নিউ। তো একটা নতুন জিনিস হবে, একটা নতুন চ্যাপ্টার। অনেকেই, আপনাদের অনেক ভয় লাগে আই থিঙ্ক এই জিনিসটাতে। আচ্ছা, এই যে কিছুতে একটা চড়ে যাচ্ছে, আমি বললাম না, দেখুন এখানে কিছুতে একটা চড়ে যাচ্ছে। আপনারা জাস্ট অনেস্টলি জিনিসটায় থাকার চেষ্টা করছেন। আপনাদের বন্ধুদের সাথে যখন আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন বা কারোর সাথে কথা বলেন, তাদের অনেক সময় মনে হতে পারে যে আপনারা সত্যি গল্পের গরু কাছে তুলছেন। অনেকে ভাবতে পারে যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তুই বলছিস ঠিক আছে, মানে জানি না হবে কি না আদেও, এরকম একটা বিষয়। মানে আপনারা হয়তো জিজ্ঞেস করছেন আমার কি আদেও ওই পার্সনটার সাথে বিয়ে হবে, বা আমি কি আদেও ইন্ডিয়ার বেস্ট ফিল্ম ডিরেক্টর হতে পারবো, আমি কি আদেও বেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আর্টিস্ট হতে পারবো, বা কিছু একটা যেটা ভীষণ বড়, আপনারা সামহাউ টিকে রয়েছেন এটাতে। মানে আপনারা ভাবছেন যে ইউনিভার্সের যদি ইচ্ছাই না থাকতো তাহলে আমি এই জিনিসগুলো নিয়ে ভাবতামই না, কিন্তু ইউনিভার্সের ইচ্ছা যদি এটা হয়েও থাকে, আমি কেন এই জিনিসগুলো নিয়ে ভাবছি আর কীভাবে করবো আমি জানি না। আপনাদের জাস্ট অনেস্ট ইচ্ছা বলে, মানে আপনাদের এই ভিশনটাতে না কোনো
ঘোটালা নেই, কারণ হচ্ছে যে আপনারা ইচ্ছা করে এই ভিশনগুলো বা এই ড্রিমসগুলো আপনারা চাননি, এই ডিজায়ারটা আপনারা চাননি। আপনাদের হাতে থাকলে আপনারা বলতেন, না ভাই আমাকে এইসব স্বপ্ন দেখিও না, আমি গেলাম এখান থেকে। কিন্তু আপনাদের যে অ্যাকচুয়াল এসেন্স, যেটা আপনাদের রিয়ালিটি, সেইখানে দাঁড়িয়ে আপনারা এই জিনিসগুলো দেখেন। সেইখানে দাঁড়িয়ে আপনাদের এই জিনিসগুলো আপনাদের মনে হয় যেন কোনো একটা সময় হবে, খুব বড় কিছু যেটা হবে, আর সবার ফোকাস আপনাদের ওপর এসে পড়বে। আপনারা জাস্ট জানেন না এটা কবে হবে, কিভাবে হবে। আপনারা ভাবছেন যে এটা হবে কি হবে না আদেও। আমি এত কিছু কল্পনা করেছি, এত কিছু ভেবেছি, এখানে কি আদেও কিছু হবে? আর আপনারা একটার পর একটা ভিশন এখানে অ্যাড হয়। মানে আগে, মানে এটা ধরুন একটা ড্রিম হাউসের কথা বলি। আগে আপনারা একটা ড্রিম হাউস দেখতেন, এখন দেখতে স্টার্ট করেছেন যে ভেতরে স্টেয়ারকেসটা কীরকম দেখতে। এখন তারপরে দেখতে স্টার্ট করেছেন রুমগুলো কীরকম দেখতে। বা কোনো একটা ড্রিম পার্সন, আপনারা আগে শুধু ওই পার্সনটার সাথে মানে নিজেকে কল্পনা করতে পারতেন, এখন এক একটা আরও অ্যাসপেক্ট দেখতে স্টার্ট করেছেন। ওই পার্সনটার বাড়ি কীরকম, ওই পার্সনটার গাড়ি কীরকম, ওই পার্সনটার বাবা মা কীরকম। আর আপনারা ভাবছেন এই যে ডিটেলসগুলো অ্যাড হচ্ছে এক একটার পর একটা, ঠিক আছে, আর এটা যে আপনারা নিজেরা জোর করে করছেন না, এটাই আসছে। বা এই জিনিসগুলো যেগুলো আপনারা জোর করে চাইছেন না, আপনাদের মনে হচ্ছে এই জবটাই, এই জিনিসটাই, এই কাজটাই, এর মানে কি, কেন? তো এই জিনিসগুলো আমার সাথে কেন হলো? অ্যাটেন্ড টু দ্য লাইট ইন ইউর আইজ অ্যান্ড দ্য ফায়ার ইন ইউর স্পিরিট। এটা হচ্ছে এখানকার মেসেজ। তো আপনাদের যেটা আপনাদের মনে হচ্ছে সেটা তো ডেফিনেটলি আপনাদের করা উচিত, ডেফিনেটলি। আর আপনারা হয়তো এরকম কিছু জিজ্ঞেস করছেন যে এই ড্রিমসগুলো, এই জিনিসগুলো আমাদেরকে ছাড়ছে না কেন, অনেক দিন তো হলো, এটার মানেটা কি, এগুলো কি আদেও হবে, আমি কি আদেও ওই জবটা পাবো, আমি কি আদেও ফরেন কান্ট্রিতে যেতে পারবো, আমি কি আদেও লাইক এমন কিছু যেটা এখন মনে হচ্ছে ইম্পসিবল, ওটা কি হবে? লেটস সি। স্পিরিট, please answer for group 3. Is it a yes or a no? Whatever they're asking. Is the answer to their question yes or no? Knight of Pentacles. The answer to their question yes or no, Spirit. The answer to their question yes or no, Spirit. Babari. Can you tell me with a single card though? There are just too many cards. Queen of Pentacles, High Priestess, 3 of Pentacles, 9 of Swords. একটা সময় তো আপনারা এগুলো নিয়ে খুব ভেবেছেন। আনসার মি উইথ এ সিঙ্গল কার্ড, স্পিরিট। আই থিঙ্ক এই ভিশনগুলো আপনাদেরকে খুব জ্বালায়। 5 of Pentacles and tell me, Spirit, is the answer yes or no? Is the answer yes or no, Spirit? Queen of Cups. Back of the deck energy, the Fool. Alice in Wonderland sort of feeling. All right. এটা Alice in Wonderland-এরই ইসে রয়েছে, ডেপিকশন রয়েছে যতদূর আমার মনে আছে। ওকে, উপস, ওকে, গ্রুপ 3 তো হ্যাঁ। যেটা এখন উত্তর উঠে আসছে সেটাকে আমি একটু এক্সপ্লেন করি। উত্তরটা এক্সপ্লেন না করলে দেওয়া সম্ভব না। উত্তরটা ইয়েস, কিন্তু একটু অন্য রকমের ইয়েস। এমন একটা ইয়েস যেটা দেখলে মনে হয় এটা 100% নো। আমি বলছি এটা নো, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইয়েস। ওকে, সেটা বিষয়টা কীরকম? আপনাদেরকে যেই দিকে যেতে বলা হচ্ছে, আপনাদের ওই দিকে না গিয়ে কোনো উপায় নেই, কারণ আপনাদের ডেস্টিনি ওইদিকে আপনাদেরকে নিয়ে যাবে। সেটা কোনো রিলেশনশিপ হলেও, কোনো পার্সন হলেও, কোনো জব হলেও, ডেস্টিনি এরকমভাবে অ্যালাইন করবে যে আপনারা ওইদিকে যেতে থাকবেন। এটা যদি কোনো পার্সনের ব্যাপারে আপনারা জিজ্ঞেস করেন যে আমি পার্সনটাকে অ্যাভয়েড করবো না, পার্সনটার সাথে কথা বলবো, আপনাদেরকে ডেস্টিনি ওই পার্সনটার সাথে কথা বলাবে, এরকম হবে। তারপরে যেটা হবে যে আপনারা যখন এইদিকে এগোতে থাকবেন, প্রগ্রেস ভীষণ স্লো হবে। স্লো এই কারণ আমি যখন লেখা স্টার্ট করছিলাম, ঠিক আছে, আমার বেসিক্যালি আমি ইংলিশে লিখতে বেশি কমফোর্টেবল ছিলাম, অথচ আমি বাংলায় কথা বলতাম। তো আমার একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো ছিল, যেখানে আমি যে ল্যাঙ্গুয়েজটায় সবথেকে বেশি কমফোর্টেবল সেটাতে আমি লিখতাম না। ওকে, নিজেকে এক্সপ্রেস করার ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ ছিল। তো সেইখানে আমি যখন লেখা স্টার্ট করছি ইংলিশ, নিজের সব কমপ্লেক্স চিন্তাভাবনা ইংলিশে এক্সপ্রেস করার চেষ্টা করছি, একটা রিদম বিল্ড করার চেষ্টা করছি। যদিও বা আমার এটা জানা ছিল না, কিন্তু 1 বছর 2 বছরে আমি কোনো এক্সপার্টিস গেইন করতে পারিনি, ঠিক আছে। আমার
একটু 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 করে আমি বুঝতে পারি আমি কোনো গোল চেস করছিলাম না, আমি জাস্ট নিজের ইচ্ছা আমার ভালো লাগছিল বলে আমি করে যাচ্ছিলাম। যখন 5 বছর 10 বছরের এফর্ট গেল আমার এই পুরো জিনিসটা, মানে একটা ল্যাঙ্গুয়েজে নিজের দক্ষতা, সেই দক্ষতাটা ওয়ার্ডস জানার দক্ষতা না, মানে এমন না যে আমি ইংলিশে অনেক ওয়ার্ডস জানি, সেই দক্ষতা একটা রিদম বিল্ড করা, যে আমি কথাটা বলছি বা যেভাবে কথাটা রাখছি সেটার মধ্যে যাতে একটা রিদম হয়, সেইটা করতে আমার 10 বছর লেগেছে, মেবি 10+ ইয়ার্স, 10 বছরেরও বেশি লেগেছে। সেম উইথ অ্যাস্ট্রোলজি। আমরা একদিনে কোনো কিছু শিখি না, আমরা ভাবি যে হ্যাঁ একদিনে ওটা করার মতন হয়ে গেল, কিন্তু যত বেশি ওটার পেছনে প্র্যাকটিস থাকে তত বেশি দক্ষতা হয়। আপনি যেভাবে এই জিনিসটাকে নিয়ে ভেবেছেন যে রাতারাতি কিছু একটা হবে, কারণ এরকমই একটা আইডিয়া আপনাদের ছিল যে একটা কিছু হবে আর পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে, না, আপনাদের এক্সপেকটেশনের মতন করে এই হ্যাঁটা নয়, এটা এমন একটা হ্যাঁ যেটাকে দেখলে না মনে হয়, মানে আপনারা বলবেন যে কি করে তুমি বলছো এটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তো না, ওরকমই মনে হবে। বাট আলটিমেটলি উত্তরটা হ্যাঁ, যখন আপনারা দেখবেন, মানে বিষয়টা এরকম যে আমি কি একটা পপুলার রাইটার হব, ইউনিভার্স বলছে হ্যাঁ, কিন্তু আপনারা বই পাবলিশ করছেন, কেউ পড়ছে না। আপনি জিজ্ঞেস করে যাচ্ছেন আমি কি আলটিমেটলি একটা পপুলার রাইটার হব, ইউনিভার্স বলছে হ্যাঁ তুমি হবে, তো আরেকটা বই পাবলিশ করলেন, হলো না। ইউনিভার্স আমি কি একটা পপুলার রাইটার হব, থার্ড টাইম ইউনিভার্স বলছে হ্যাঁ হবে, আপনারা বলছেন ঠিক আছে আরেকটা বই পাবলিশ করে দেখি, থার্ড, ফোর্থ, এরকমভাবে বই চলতে না চলতে আপনাদের যখন 5th বই বেরোচ্ছে, আপনারা খুব রিলাক্টেন্টলি বইটাকে বার করছেন, এটা ভেবে যে এটাই তো হয়, আমি এবার নিজের জন্য লিখবো, ঠিক আছে, ভালোবাসি বলে লিখবো, করছি বলে করবো, মানে অ্যাকচুয়ালি আমি করতে ভালোবাসি বলে করছি, কে কী ভাবলো সেটার জন্য করছি না, তখন গিয়ে আপনারা অ্যাপ্রিসিয়েশন পাবেন, স্ট্রেংথ, আপনারা ফুল স্ট্রেংথ, তখন যখন অ্যাপ্রিসিয়েশনটা আপনারা পাবেন তখন আপনাদের কাছে অ্যাপ্রিসিয়েশনটা কিছুটা আচ্ছা আমি এই কথাটা বলতে ভুলে গেছি, আপনাদের কেউ 2 আর 3 এর মধ্যে কনফিউজ হতে পারে, ওকে, কনফিউজ থাকতে পারে 2 আর 3 এর মধ্যে, ইয়েস, এই পারসিস্টেন্সটা দেখে আমার মনে পড়লো, কারণ এই কার্ডটা গ্রুপ 2 এর জন্য আসার চেষ্টা করছিল, আসেনি, এটা এখানে আসলো, আর মেসেজে একটা কাইন্ড অফ একটা সিমিলারিটি থাকতে পারে। তো আপনাদের যেটা হবে সেটা হচ্ছে আপনারা এই ইউনিভার্সের কাছ থেকে অনেক অফার্স পাবেন, অনেক কিছু পাবেন, যখন আপনাদের মনে হচ্ছে যে আমি এই জিনিসটাতে আর ইনভেস্ট করতে চাই না, তখন ইউনিভার্সে অনেক অফার, মানে ইউনিভার্স আপনাদেরকে অফার দেবে, বা আপনাদের মনে হবে যে এই পার্সনটা আমাকে আর কোনোদিনও হ্যাঁ বলতে পারে না, সেই মোমেন্টে আপনার এই পার্সনটার সাথে আবার দেখা হয়ে যাওয়া, কারণ এখানে দেখুন আপনারা এগোচ্ছেন, দেখছেন যে এখানে কোনো লাভ নেই এদিকে এগিয়ে গিয়ে, তখন আপনারা একটা উল্টো টার্ন নিলেন যে না সরি এখান থেকে আমার কিছু পাওয়ার নেই আমি গেলাম, তখনই ইউনিভার্স একটা অফার নিয়ে, কুইন অফ কাপস, অ্যাজ ইফ ইউনিভার্স আপনাদেরকে একটা অফার দিচ্ছে, এমব্রেসিং দ্য নিউ ইনিশিয়েশন, একটা নতুন লাইফ স্টার্ট হবে আপনাদের যখন এই, মানে একটা নতুন ঘটনা, একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হবে যখন এই জিনিসগুলো আপনাদের লাইফে আনফোল্ড হবে। অনেস্টলি আপনারা কিছুটা ভয়ও পান এই জিনিসগুলো আনফোল্ড হওয়াতে, কারণ আপনাদের একটা ডিফারেন্ট ভার্সন উঠে আসবে এই জিনিসগুলো যদি, মানে যেরকম চাইছেন সেরকমভাবে যদি সত্যি পেতে স্টার্ট করেন। আস্ক অ্যান্ড ইয়োর ডিপ সোল উইল আনসার। আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা থাকবে যে এটা হবে তারপরে এটা হবে, এই পার্সনটা হয়তো আমাকে এরপরে কন্ট্যাক্ট করবে, বা এই জব থেকে আমার এখান থেকে অফার আসবে, বা আমি এরপরে এই এক্সামটা ক্র্যাক করে দেবো, ওই রকমভাবে হবে না। আপনারা যদি মনে করেন আপনারা একটা দারুণ টিচার হবেন এসএসসি ক্র্যাক করে, বা স্কুল সার্ভিস কমিশনের যে এক্সাম আছে ওটা ক্র্যাক করে, হয়তো না, হয়তো আপনারা অ্যাজ এ টিচার খুব সেলিব্রেটেড হলেন, কিন্তু মেবি এসএসসি দিয়ে টিচার হলেন, অন্য কোনোভাবে হলেন, ঠিক আছে, মেবি আপনারা টিউশনস করলেন, আর টিউশনসে এত বেশি আপনারা ভালোবাসা পেলেন, এত পপুলার হলেন যে আপনারা বুঝলেন যে এসএসসি আপনাদের ডেস্টিনি ফুলফিল করতে আসেনি, অন্য কিছু। তো এখানে আমি দেখছি সিমিলার একটা জিনিস, যেটা আপনারা চাইছেন সেরকমই একটা কোনো কিছু পাচ্ছেন, কিন্তু এক্স্যাক্টলি যেটা চাইছেন ওটা না, এক্স্যাক্টলি যেটা চাইছেন ওটা না, অন্য কিছু, অন্য কোনোভাবে, ওকে। মানে ধরুন আপনারা কোনো একটা জব চাইছেন, যেই জবটা আপনাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা জবে একটা সার্টেন ক্যাটেগরিতে পজিশনে সিলেক্টেড হন, আপনারা হয়তো সেম কোম্পানিতে সিলেক্টেড হলেন কিন্তু ওই পজিশনে না, বা অন্য কোনো কোম্পানিতে সিলেক্টেড হলেন ওই পজিশনে কিন্তু ওই কোম্পানিতে না, মানে খুব সিমিলার বাট ডিফারেন্ট, এরকম একটা বিষয় হবে। যদি কোনো পার্সনকে চেয়ে কিছু জিজ্ঞেস করে থাকেন তাহলে আমি বলবো জিনিসটা এরকমভাবে হতে পারে যে আপনারা ভাবলেন ওই পার্সনটা আপনাদেরকে দেখেই ভাববে হ্যাঁ এটাই হচ্ছে সেই মানুষটা যাকে আমি সারা জীবন চেয়েছিলাম, না, হয়তো এই পার্সনটা দেখে আপনাদেরকে চিনতেই পারলো না, আপনাদেরকে গুরুত্বই দিল না,
3-4টে রিলেশনশিপের মধ্যে যাওয়ার পরে তারা রিয়েলাইজ করলো যে আপনিই হচ্ছেন সেই পার্সনটা। এরকম কিছু একটা খুব লং টার্ম আপনারা এইটাতে এগিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে তারপরে যখন ঘুরে আসবেন ইউনিভার্সই আপনাদেরকে তখন ওই জিনিসটা দেবে যে নাও এখন তোমার জন্য এটা, কারণ তোমার ফ্রিকোয়েন্সি এখন উঠেছে, কারণ আপনার ফ্রিকোয়েন্সি এটা পাওয়ার মতন যখন হবে তখন ইউনিভার্স আপনাকে দেবে, তার আগে নয়। তার আগে যদি আপনাদেরকে দেয় আপনারা ওটা হ্যান্ডেল করতে পারবেন না। এটা সেটা ফেমও হতে পারে। যদি আপনারা জিজ্ঞেস করে থাকেন যে আমি কি ফেমাস হব, আপনারা যেভাবে হবেন আপনারা বুঝতে মানে পুরোপুরি আপনাদের মনে হবে অনেক লম্বা টাইমের জন্য আপনাদের মনে হবে না 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 এটার উত্তর না, কিন্তু তারপরে গিয়ে এটা হ্যাঁ হবে। ওকে, যেটাই আপনারা জিজ্ঞেস করছেন না কেন। তো এটা হচ্ছে আমার রিডিং। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস, যদি রেজোনেট করে থাকে তো লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে আমার অন্য কন্টেন্টে অন্য চ্যানেলে যেগুলো রয়েছে ডিসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছেন সেগুলো চেক আউট করে নেবেন। যদি পার্সোনাল রিডিং, স্পিরিচুয়াল ডিসকাশন, ইনার ওয়ার্কে ইন্টারেস্ট থাকে দেন কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আবার দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। গ্রুপ 4 আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে ইয়েস পাওয়াটা আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। আগে বলে নিই, এইটা যদি আপনাদের কার্ড হয়ে থাকে দ্য বাটার ফেয়ারিজ কোন, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। আপনাদের জন্য ইয়েসটা অন্য গ্রুপের থেকে অনেক বেশি লাইক আর্জেন্ট মনে হচ্ছে, যেন মনে হচ্ছে ইয়েস না পেলে যেন আপনারা স্টেবল ফিল করবেন না। কার্ড নম্বর 44 বিওয়্যার অফ ডিস্ট্র্যাকশনসও রয়েছে, প্লাস আরও যা যা কাজ রয়েছে। আই থিঙ্ক আপনারা এমন কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞেস করছেন যেই জিনিসটা মানে সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের নজর এখন এই জিনিসটার উপরে পড়েছে। আপনারা এতটা ফোকাস করছেন এই জিনিসটার উপরে যেটাকে অবসেশন বলা যেতে পারে। আর আপনারা এটা জানতে চাইছেন যে আপনাদের প্রতি এই জিনিসটার যে ডেস্টিনি, সেটা বা এই জিনিসটার যে একটা এনার্জি আপনার প্রতি, মানে আপনারা হয়তো এরকম কোনো পার্সনের ব্যাপারে জিজ্ঞেস করছেন যে যার ব্যাপারে আপনারা জানতে চান এই পার্সনটা আপনাদের ডেস্টিনিতে রয়েছে কি না। আপনারা এটা জানতে চাইছেন হয়তো মানে এরকম কিছু জানতে চাইছেন যে এই পার্সনটার ফিলিংস আপনাদের প্রতি জেনুইন কিনা, এই পার্সনটা কমিটমেন্টের ইচ্ছা রাখে কিনা। যদি কোনো কর্মক্ষেত্রে কিছু জিজ্ঞেস করেন তাহলে এই জিনিসটা আপনাদেরকে দেওয়া হবে কি না, এই রোলটার জন্য আপনাদেরকে সিলেক্ট করা হবে কি না, এরকম কিছু জিজ্ঞেস করতে চাইছেন। কারণ খুব ডাইসি সিচুয়েশনটা আর মনে হচ্ছে যে কোনো দিকে যেতে পারে, মানে আপনাদেরকে ঠকানোও হতে পারে। আর আপনারা ভাবছেন যে ব্যাপারটা ওরকমই কিনা। যদি প্রফেশনাল লাইফে জিজ্ঞেস করেন তাহলে দেখে মনে হবে যেন পুরো জিনিসটা আপনাদেরকেই অলরেডি দিয়ে দিয়েছে, মানে এত ভালো ব্যবহার, এত কিছু। রিলেশনশিপের ক্ষেত্রেও এই পার্সনটা আপনাদের সাথে প্রথম খুব ভালো ব্যবহার করতে পারে। আমি যে জিনিসটা এখানে বুঝতে পারছি সেটা অনেকটা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইলের মতন। অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল আপনারা জানেন কি হয়? যদি না জেনে থাকেন তো গুগল করে নিতে পারেন। তো যারা অ্যাভয়েডেন্ট হয় না, কখনো কখনো দেখা যায় তাদের মধ্যে যদি এরকম টেন্ডেন্সি থাকে, একটুখানি নার্সিসিস্টিক টেন্ডেন্সি থাকে, তাহলে তারা কী করে, তারা প্রথমে খুব ভালো ব্যবহার করে আপনাদের ভালোবাসাটা পাওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি এরা যেহেতু অ্যাভয়েডেন্ট হয়, এরা খুব একটা ভালোবাসা খুব একটা ভালো রেসপন্ড করে না, মানে অ্যাফেকশনে খুব একটা ভালো রেসপন্ড করে না। যেই ওটা পেয়ে যায় তখন ওখান থেকে পালাতে স্টার্ট করে, কারণ ওরা অ্যাফেকশনকে খুব একটা হ্যান্ডেল করতে পারে না। তো ওরকমই এই পার্সনটা একটা সময় আপনাদের সাথে বা এই জিনিসটা যেটার আপনারা পাওয়ার চেষ্টা করছেন এত ভালো ব্যবহার করেছে যে আপনারা ভাবতে স্টার্ট করেছেন যে সত্যি কি এই মানুষটা এতটা জেনুইন বা যেটা বলছে ততটাই জেনুইন। এই পার্সনটা কি আলটিমেটলি আমাকে চুজ করবে বা এই জবটা কি আমি পাবো। আপনার যা দায়িত্ব রয়েছে, যা আপনাকে কারো ক্ষেত্রে আপনাদের লাইফে অন্য কোনো রিলেশনশিপ থাকতে পারে যেটাকে ইগনোর করে আপনাদের চোখ এই পার্সনটার উপরে পড়েছে, কারণ এই পার্সনটা আপনাদের সাথে এরকম একটা ব্যবহার করছে, এত আপনাদেরকে মাথায় তুলে রাখছে বা এই জিনিসটা আপনাদেরকে এতটা হোপ দিচ্ছে যে আপনাদের মনে হচ্ছে যে অন্য কোনো কিছু না, এটা পেলেই আপনারা খুশি হবেন আর এটা আপনারা পাবেনই শিওর। কিছুটা রেসপন্সিবিলিটি ইগনোর করা, অন্যদেরকে ইগনোর করা। আমি যেই ছবিটা দেখতে পাচ্ছি নিজের চোখে ভিশনে, সেটা হচ্ছে ওই টিনেজের বাচ্চাগুলো হয় না, যখন যারা অন্য কারোর সাথে মানে নতুন কারোর সাথে চ্যাট করতে স্টার্ট করে, তো মানে লাইক সব কিছু অ্যাভয়েড করে ফোন নিয়ে পড়ে থাকে, সারাক্ষণ চ্যাট করতে থাকে। ওদের মনে হয় ওটাই জীবন, বিশাল কোনো দারুণ কিছু মানে ইন্টারেস্টিং কিছু করছে।
আমার মাথায় একটা গান ঘুরছে, সেটা হচ্ছে আমার নাম লেডি চ্যাটার্জি, আমি সারা রাত শুধু চ্যাট করি, আমার সাথে চ্যাট করবে, এরকম একটা গান আছে। তো স্যাম আমি যখন ওই গানটা শুনেছিলাম তখন আমিও টিনেজার ছিলাম, হয়তো মনে নেই, খেয়াল মনে হচ্ছে তো টিনেজারই ছিলাম। তো ওই রকম সময়ে যেরকম একটা ঘটনা ঘটে যে আমরা কোনো কিছু নিয়ে অবসেসড হলে একদম অবসেসড হয়ে পড়ি আর ভাবি যে এটাই আমাদের মানে ধর্মা কর্ম ধ্যান জ্ঞান, ওরকম কিছু একটা, যে আপনারা এতটা এই জিনিসটার প্রতি উইক হয়ে পড়েছেন, ভালনারেবল হয়ে পড়েছেন, যে এখন এটা জেনুইননেস নিয়ে আপনাদের একটা চিন্তা হয়ে গেছে যে আপনারা সত্যি এই জিনিসটা কি জেনুইন, সত্যি কি আপনারা এই জিনিসটা পাবেন, বা আপনাদেরকে এতভাবে বোঝানো হয়েছে যে এটাই এটাই লাইফ, এটাই লাইফের আলটিমেট সৌন্দর্য। আমার কেন জানি মনে হচ্ছে এখানে কোনো একটা পার্সন আছে যার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন ওই পার্সনটা জেনুইন কিনা, কোনো অফার জেনুইন কিনা, আলটিমেটলি আপনাকে যে স্বপ্নটা দেখানো হচ্ছে ওটা জেনুইন কিনা, জেনুইননেস নিয়ে প্রশ্ন করছেন। আর আপনাদের মনে হচ্ছে, আমি যদি বলিও যে এটা জেনুইন না, তবুও আপনাদের মনে হবে যে না, আমি এই জিনিসটা থেকে চোখ সরাতে পারবো না, আমাকে তো নিজে গিয়ে দেখতে হবে না এটা জেনুইন কিনা। মানে আমি বলছি না আমার কথা শুনেই ডিসাইড করুন, কিন্তু আমি বলছি যে আপনারা এত বেশি ইনভেস্টেড ইমোশনালি এটাতে, যে আপনারা হয়তো নিজেরা যতক্ষণ না দেখবেন যে এটার জেনুইননেসটা, বা নিজের চোখে যতক্ষণ আপনাদের চোখে ধরা পড়ছে এটার ব্যাপারে কোনো কিছু আপনারা বিশ্বাস করতে চাইবেন না। দেখি রিডিংয়ে গিয়ে আসা, ইয়েস অর নোতে। Group 4. So Spirit, please tell me, what is Group 4's answer to their question, Spirit? A little bit properly. What is Group 4's answer to their question? What is Group 4's answer to their question, Spirit? What is the answer to Group 4's question? Yeah, what is the answer to Group 4's question? Yes or no? 7 of Swords. What is the answer to Group 4's question? We have 2 cards together. Justice, 2 of Swords. What is the answer to the Fool? Okay. Back of the deck energy, the Lovers. All right. যদি আপনাদের কোয়েশ্চেন এরকম হয়ে থাকে যে এই জিনিসটা, এই পার্সনটা, এই অফারটা জেনুইন কিনা, আনসার ইজ নো। এই জিনিসটা জেনুইন নয়, এই জিনিসটা আপনাকে ঠকাচ্ছে, এই জিনিসটা মোটামুটি আপনারা যদি এরকম কিছু চেয়ে থাকেন বা জানতে থাকেন যে আমি যে বিদেশ যাচ্ছি এটা থেকে আমার ভালো হবে কিনা, এই যে আমি একটা কোর্স করছি এটা থেকে আমার ভালো হবে কিনা, আলটিমেটলি এই কোর্সটার যা প্রমিস আছে সেইটা মানে যেটা ভেবে আপনারা যাচ্ছেন সেই জিনিসটা হবে না। ওকে, যেটা ভেবে যাচ্ছেন সেটা হবে না, বা যেটা আপনাকে প্রমিস করা হচ্ছে এই MBA কোর্সটা করে নিন, তারপরে যেই চাকরিটা আপনারা পাবেন সেই চাকরিটাই হচ্ছে আপনাদের মনের মতন ড্রিম চাকরি পাবেন আপনারা, এরকম যদি প্রমিস করা হয় না, আপনারা এই কোর্সটা করে দেখবেন যে পেলেন না। বা আমার মনে আছে আমার একটা কারোর অ্যাডমিশনে আমি গেছিলাম, আর যে ইনস্টিটিউটটাতে আমরা গেছিলাম সেই ইনস্টিটিউটটা কিছু একটা NSE অ্যাক্রেডিটেড নাকি একটা বলে, বাট যাই হোক মানে কোনো একটা ক্রেডিবিলিটি হয়, মানে যেটা অ্যাকোয়ার করতে হয় ইউনিভার্সিটিসদেরকে, সেই সার্টিফিকেটটা ওদের ছিল না। মানে ওরা প্রপারলি আমাদের স্টেটে কোনো ইউনিভার্সিটিই নয়, অথচ ওদের কত সোশ্যাল মিডিয়া প্রেজেন্স নেই, সেই আপনাদের দেখে মনে হবে যে এটা একটা জেনুইন ইউনিভার্সিটি, বাট ওটা একটা জেনুইন ইউনিভার্সিটিই ছিল না। মানে ওরা ইউনিভার্সিটি হিসাবে সেই সার্টিফিকেটটাই পায়নি। সেখানে যদি মানে যার অ্যাডমিশনের কথা হচ্ছিলো সে যদি একটা মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেও যদি করতো, জিনিসটা অনেক বেটার হতো। তো ওরকমই এই জিনিসটা এরকম আছে যে বেসিক ভ্যালিডিটিই নেই। আপনারাও কোনো ইনফরমেশন পেতে পারেন পরবর্তীকালে এই জিনিসটার ব্যাপারে, যেটা বলছে বিওয়্যার অফ ডিস্ট্র্যাকশনস। আপনাদেরকে মাই গড, এটা আমি একটু দেখিয়ে দিই যেটা আছে। দেখুন এখানে এই জিনিসটার মাঝখানে মানে এই যে পার্সেন্ট এদিকে তাকিয়ে রয়েছে তার নিচে দেখুন কতগুলো ইনসিডেন্ট, কতগুলো সিনারিও আনফোল্ড করছে। আপনারা যদি কেয়ারফুল না হন তাহলে এই সিনারিওগুলোকে পুরোপুরি মিস করে যাবেন, ঠিক আছে? তো ওরকমই এই পার্সনটা, যদি আপনারা জানতে চান এই পার্সনটার ব্যাপারে, এই পার্সনটার লাইফের এরকম অনেক ইনসিডেন্ট আছে যেটা আপনাদেরকে বলা হচ্ছে না,
যেটা আপনাদেরকে জানানো হচ্ছে না। আপনারা যদি জানতে পারেন এই জিনিসটার ব্যাপারে, আপনারা শকড হয়ে যাবেন। এরকম অনেকে আছে বিয়ে করার পরে জানতে পারে যে কি কি জিনিস রয়েছে তার, মানে সেই পার্সনটার লাইফে, তার পার্টনারের ব্যাপারে। ওরকম সিচুয়েশন হবে। এখানে অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে রিভিল করা হচ্ছে না। 7 অফ সোর্ডস। যদি আপনারা জিজ্ঞেস করে থাকেন এই জিনিসটা জেনুইন কিনা, এই জিনিসটা অতটাও জেনুইন নয় যতটা জিনিসটা দেখাচ্ছে। এই জিনিসটার কোনো হিডেন মোটিভ আছে। যদি কোনো কোর্স আপনারা জয়েন করে থাকেন এটা ভেবে যে আমি এই কোর্সের পরে কোনো জব পাবো বা আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, না না, এই জিনিসটা জাস্ট আপনাদেরকে ইউজ করার চেষ্টা করছে। তাদের কোনো একটা হিডেন মোটিভ আছে তার জন্য। যদি কোনো কানেকশনের ব্যাপারে জিজ্ঞেস করেন যে এই পার্সনটা আমাকে দেখাচ্ছে যে পার্সনটা আমাকে ভীষণ ভালোবাসে, আর ওফ কি বিহেভিয়ার, দারুণ বিহেভিয়ার। যখনই কথা বলি মনে হয় বাপরে এত দারুণ কথা, এত সুন্দর করে কি করে কেউ বলতে পারে। যতক্ষণ না আপনাদের ইন্টারেস্ট বা আপনাদের কমিটমেন্টটা পুরোপুরি পেয়ে গেল ততক্ষণ এই পার্সনটা এরকম বিহেভ করবে। আমার মনে হচ্ছে এই পার্সনটার অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল প্লাস নার্সিসিস্টিক টেন্ডেন্সিজ দুটোই রয়েছে। ওকে, জাস্টিস উইথ 2 অফ সোর্ডস। যদি আপনারা কনফিউজড হয়ে থাকেন এই জিনিসটার বিষয়ে, বা এই পার্সনটা আপনাদেরকে যদি কখনো কনফিউশন দেখায়, বা এই জিনিসটা যে আমি জানি না তোমাকে আমার এই অপরচুনিটিটা দেওয়া উচিত কি না, দাম বাড়ানোর জন্য কোনো জব অফার এটা বলতে পারে যে আমরা দেখছি, আমরা রিভিউ করে দেখছি যে তোমাকে এই জবে নিতে চাই কি না। বা এই পার্সনটা নিজের দাম বাড়ানোর জন্য বলতে পারে যে আমি ভেবে দেখবো যে আমার তোমার সাথে কথা বলা উচিত কি না, কারণ অনেস্টলি তোমার বিহেভিয়ার আমার কোনো কোনো জায়গায় ভালো লাগেনি। যদি এরকম কিছু এই পার্সনটা করে থাকে তাহলে বুঝবেন যে এটা ইউনিভার্সাল ইন্টারভেনশন, যেখানে আপনার প্রতি বিচার করার জন্য এই পার্সনটাকে এই কনফিউশনের স্টেটে রাখা হচ্ছে। মানে হতে পারে আপনি কোনো একটা জব অফার সাইন করতে গেলেন, সাইন করার আগে আপনি ভাবছেন, আপনি নিজে কনফিউশনে রয়েছেন যে আপনার সাইন করা উচিত কি না। এবার এই পার্সনটা আপনাকে ম্যানিপুলেট করার জন্য বলল দেখো তুমি অনেক টাইম নিচ্ছ সাইন করতে, আমি নিজেও ভেবে দেখতে চাই যে আমি এমন কাউকে জবটা দিতে চাই কি না যে শিওর নয়, আমি দেখি অন্য কারোর সাথে কথা বলে দেখি, তুমি এই মোমেন্টে সাইন করো না, ঠিক আছে। এটা হচ্ছে ফুল ম্যানিপুলেশন, যাতে আপনি এটা ভেবে যে ও গড ওরা অন্য কাউকে কনসিডার করবে, ও গড অন্য কাউকে দিয়ে দেখবে, তাহলে ঠিক আছে আমি এক্ষুনি সাইন করে দিই, এইভাবে যাতে আপনারা অ্যাকসেপ্ট করে নেন। মানে আপনারা জাস্ট কোনোভাবে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেন, মানে ধপ করে কোনো কিছু না ভেবে ফুল রাইট। আপনারা যদি বোকামো করে যাতে এই জিনিসটাকে চুজ করেন, এটাকে সিলেক্ট করেন, তার জন্য করা হচ্ছে। আমি বলবো টেক ইয়োর টাইম। এখানে অনেকেই আছে যারা সময় না দিয়ে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেবে আর ভাববে, পরে গিয়ে ভাববে, ঠিক আছে। বা কোনো একটা পার্সন যদি আপনাদেরকে দেখায় যে খুব ভালোবাসে আপনাদেরকে, আপনারা এটা ভেবে যে হ্যাঁ সত্যিই সে ভালোবাসে, আপনারা কোনো একটা জিনিস মেনে নিলেন বা কোনো একটা পথে চলে গেলেন তাদের কথা শুনে, কোনো কিছু একটা করলেন, বা আপনাদেরকে এসে সিম্পলি এরকম বললো যে জানিস ওই পাশের বাড়ির যে একটা কাকিমা আছে সে তোর নামে খুব বাজে বাজে কথা বলে, আপনারা এটা জেনে যে আচ্ছা সেই কাকিমা হয়তো আমার ব্যাপারে খুব বাজে মন্তব্য করে, আপনারা কাকিমার ব্যাপারে মনে মনে রাগ পুষে গিয়ে কাকিমার সাথে একদিন ঝগড়াও করে নিলে, অনেক বছর পরে হয়তো জানতে পারবেন যে সেই কাকিমাকেও আপনার ব্যাপারে একই কথা বলা হয়েছে। ওকে, তো এখানে কিছু একটা ব্যাপার রয়েছে যেখানে এই জিনিসটা জেনুইননেসটাকে সত্যি ভেবে দেখতে বলছে। তো এটার আনসার যদি আপনারা জিজ্ঞেস করেন ইয়েস কিংবা নো, আনসারটা হচ্ছে নো। আপনারা যদি জিজ্ঞেস করেন এরকম কোনো কোয়েশ্চেন মনে হচ্ছে আমার যে এটা কি ঠিক, এটা জেনুইন, এটাতে ভালো হবে না, হবে না। কোনো কানেকশনের ব্যাপারে যদি জিজ্ঞেস করেন আলটিমেটলি এটা কি ভালো হবে, না হবে না। যদি জিজ্ঞেস করেন আলটিমেটলি এটাতে খারাপ হবে, হ্যাঁ হবে। তো এইটার আনসার নো এর দিকে আর হ্যাঁ এর দিকে কীভাবে আমি বলে দিলাম। এটাতে এইভাবে জিনিসটা না দেখাচ্ছে যে না। যদি আপনারা এমন কিছু জিজ্ঞেস করেন যেটার আনসার পজিটিভে আপনারা চান, তো না। যে এই কানেকশানে কি ভালো হবে, না হবে না। এই কানেকশানে কি আলটিমেটলি বিচ্ছেদ হবে, বা এই জিনিসটা যদি আমি ফলো করি আমার আলটিমেটলি খারাপ হবে, হ্যাঁ খারাপ হবে। ওকে, লাভার্সে আপনাদেরকে বলা হচ্ছে যে চুজ করুন যেটার সাথে আপনাদের সোলের অ্যালাইনমেন্ট রয়েছে। এখানে কীরকম একটা 4 অফ ওয়ান্স এই টাইপের ফিলিংও আসছে। যেটার সাথে আপনাদের সোলের অ্যালাইনমেন্ট রয়েছে সেটা চুজ করুন। তো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 4। এই জিনিসটা যদি ভেঙে যায় কোনো কারণে, আপনাদের কাছ থেকে চলে যায়, আপনাদের ভালো হবে, সেটাই আপনাদের প্রতি বিচার হবে। ওকে, আপনাদের যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আর রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইচ্ছা থাকে ইনার ওয়ার্ক, পার্সোনাল রিডিং, স্পিরিচুয়াল গাইডেন্স,
আর কি আছে? এটাই সেগুলোর জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও কন্টেন্ট আছে অন্য চ্যানেলে, সেগুলোও চেক আউট করতে পারেন। এই চ্যানেলে অনেক ভিডিওস রয়েছে, চেক আউট করতে পারেন। নয়তো দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হলো গ্রুপ 5, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই দি এনচ্যান্টমেন্ট কার্ডটা, আরে এনচ্যান্টমেন্ট, হ্যাঁ, ওয়েলকাম টু ইউর রিডিং। এটা হচ্ছে একটা ইম্পসিবলের কার্ড। আমি লাইক কার্ডটা একবার দেখিয়ে দিই। রাইট। যেটা আপনাদের মনে হচ্ছে, এই কোয়েশ্চেন যেটা আপনারা করছেন, অনেকগুলো কোয়েশ্চেন হতে পারে এখানে। মেজরিটি আই থিঙ্ক এখানে আমি জাস্ট 1111 দেখলাম। এখনও 1111 দেখলাম উইথ 963, রাইট, জাস্ট এটা স্টার্ট করার আগে। তো আপনারা যে কোয়েশ্চেনটা করছেন সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের সাথে রিলেটেড। এটা এখানে আপনাদের অ্যাওয়েকেনিং কার্ডটা হচ্ছে ওপেন ইউর আইস অ্যান্ড সি দ্য ডোর ইজ ওপেন, ওয়াক থ্রু। এক্স্যাক্টলি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের সাথে রিলেটেড ইন দ্য সেন্স এটা কোনো একটা স্পিরিচুয়াল একটা বিষয় যেখানে মিরাকলস, আপনাদের নিজেদের প্রগ্রেস, ফ্রিকোয়েন্সি, এই বিষয়গুলো জড়িয়ে রয়েছে। এখানে অনেকে অনেক রকম কোয়েশ্চেন করতে পারে, কিন্তু কোয়েশ্চেনগুলোর মূলে অ্যাওয়েকেনিং রয়েছে সামহাউ। আমি বলছি বিষয়গুলো কীরকমভাবে হতে পারে। একটা কোয়েশ্চেন হতে পারে যে আমি কি এই জীবনের যে সাইকেল, ডেথ অ্যান্ড বার্থের যে সাইকেল, অনেকে মনে করে যে আমাদের ডেথ অ্যান্ড বার্থের সাইকেলের থেকে আমরা যখন মুক্তি পেয়ে যাচ্ছি তখন এটা বিশাল কোনো ব্যাপার, মানে আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট একটা সোলের জন্য। তো সেইটা কি আমি করতে পারবো, আমি কি এটা থেকে মুক্তি পাবো? কেউ বলছে যে আমি কি এইটার কি কোনো শেষ আছে, এই যে আমি কোনো একটা জিনিস করছি বা এই জার্নিতে যে আমি হাঁটছি, এটা কারোর জন্য টুইন ফ্লেম জার্নির বিষয় হতে পারে যে আমি কি এই জার্নিতে ইউনিয়ন করতে পারবো, এরকম কিছু, মানে মিরাকুলাস কিছু আপনারা জিজ্ঞেস করছেন। আমি কি আলটিমেটলি এই পার্সনটার সাথে ইউনাইটেড হতে পারবো, আমি কি আমার সোল পারপাস করতে পারবো, আমি লাইফে যা অ্যাচিভ করতে এসেছি সেগুলো করতে পারবো, আমাকে যেই কারণে আর্থে পাঠানো হয়েছে সেইগুলোকে অ্যাচিভ করতে পারবো, আমার জন্য কি এমন কিছু পারপাস ওয়েট করছে যেইটার মানে যেটার জন্য আমি এই লাইফ টাইমে এসেছি, সেটা যদি হয়ে থাকে আমাকে রিভিল করো, মানে হ্যাঁ কি না বলো। তো এরকম কিছু, আমার কি কোনো পারপাস আছে, মানে এটা না খুব অদ্ভুত একটা গ্রুপ হবে যেখানে আপনাদের মনে হবে বা এই পার্সনটা কি কোনোদিন আমাকে চুজ করবে, যেটা আপনাদের কাউন্টার পার্ট। আপনাদের মনে হতে পারে যে এতগুলো পার্সন, এতগুলো অপশন, এত কিছু। ইয়েস, আমি বললাম না এখানে একটা কাউন্টার পার্ট এনার্জি রয়েছে। ব্যালেন্সের এখানে শিবাশক্তি ব্যালেন্সটা তো রয়েছে, প্লাস এখানটা দেখুন দুটো লাইক কাউন্টার পার্ট, এখানে ফেমিনিন, এখানে ম্যাসকুলিন, রাইট। তো এরকম কিছু। আর প্লাস অ্যাওয়েকেনিংও রয়েছে, ব্যালেন্সও রয়েছে, ইনার ইউনিয়ন, ব্যালেন্স, আমি কি অ্যাচিভ করতে পারবো, ওই পার্সনটা কি আদৌ আমাকে কখনো চুজ করবে, রিয়েলাইজ করতে পারবে, কোনো একটা পার্সন কি রিয়েলাইজ করবে যে আমি তার সব কিছু, কোনো একটা সিচুয়েশন কি রিয়েলাইজ করবে কি আমি হচ্ছি এখানে বেস্ট, বা আমার কোওয়ার্কার্সরা কোনোদিনও আমার পাওয়ার রিয়েলাইজ করবে, বা আমার পাওয়ার আমার ফ্যামিলি কোনোদিনও রিয়েলাইজ করবে। খুব মিরাকুলাস কোনো একটা অ্যাসপেক্ট রয়েছে যেটার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন, ওকে। আর এখানে এক একজন এক একটা জায়গায় দাঁড়িয়ে, যেটা আমি বললাম যে এখানে কোনো লাইক শর্টকাট, ইয়েস, মানে শর্টকাট এরকম একটা সিচুয়েশন পাচ্ছি না আমি যে হ্যাঁ এটাই। আমি এটা বুঝতে পারছি সবাই স্পিরিচুয়ালিটি নিয়ে করছে, সবাই এরকম জিনিস জিজ্ঞেস করছে যেগুলো হায়ার কনসিয়াসনেসের। তারা নিজেরাও আলটিমেটলি এই জিনিসটার হ্যাঁ বা না রিয়েলাইজ করতে গিয়ে হায়ার কনসিয়াসনেসে রাইজ করবে, কিন্তু একদম পারফেক্ট জিনিসটা আমি পাচ্ছি না। আমি এটাও জানি, কারণ এখানে অনেকে রয়েছে, অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছে, ম্যাক্সিমাম এটা কিছু স্পিরিচুয়ালিটি রিলেটেড, যে আমি আমার সোল এই জিনিসটা করতে পারবে কি না, আমি আমার সোল পারপাসে এগোতে পারবো কি না, এরকম কিছু। ওকে, আমার সামাও মনে হচ্ছে কোনো লাইট অনেক কমে যায়, কোনো বেড়ে যায়। এখানেও ওকে অ্যাপ্রিসিয়েশন এই কার্ডটা ছিল, অ্যাবান্ডেন্স এই কার্ডটা ছিল। আমি বলছি কী কার্ড আমি দেখেছি, অনেক কিছু আসার চেষ্টা করছিলো একবারে, ফ্রিডম। তো আমি বুঝতে পারছিলাম যে এটা একটা খুব এরকম একটা গ্রুপ যেখানে কোনো একটা সিম্পলিস্টিক বিষয় নেই, এখানে একটা কমপ্লেক্স একটা স্পিরিচুয়াল খিচুড়ি তৈরি করা হচ্ছে। এখানে ব্যাক অফ দ্য টেক এনার্জি ফিয়ার, আপনারা যেটাই করছেন না কেন আপনাদের ভয়ে হচ্ছে যে আমি আদৌ পারবো কিনা, কারণ খুব ম্যাসিভ এটা স্পিরিচুয়ালি, ফ্রিকোয়েন্সি ওয়াইজ আপনাদেরকে যেগুলো এমবডি করতে বলা হচ্ছে সেগুলো ম্যাসিভ। অনেক সময় ভয় হয়, চিন্তা হয় যে আমি পারবো, আদৌ কি আমার জন্য এই জিনিসটা, এটা
কত বড়, মানে আপনাদের মনে হচ্ছে যে যেই পার্সনটার ব্যাপারেও যদি আপনারা কেউ জিজ্ঞেস করে থাকেন, এই পার্সনটা কি এতগুলো মানুষ থাকতে পৃথিবীতে আমাকে চুজ করবে, আমার ব্যাপারে ভাববে, এরা কি আদৌ আমার ব্যাপারে ভাবে, এদের মাথায় কি আমার চিন্তা ঘোরে? তো এক একজনের জন্য এই কোয়েশ্চেনটা এক এক রকম, কিন্তু সব কিছুই দ্য স্পিরিচুয়াল টার্ন। আই থিঙ্ক আপনারা নিজেরা অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়েও যাচ্ছেন। ফিয়ার দেখেও বলতে পারি, এখন আমি 5 অফ পেন্টাকলসও দেখলাম। আর আপনাদের মনে হচ্ছে উফ, আপনারা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছেন, মনে হচ্ছে আর পারছি না, রাইট? তো গ্রুপ 5 এর জন্য স্পিরিট, হোয়াট ইজ দি আনসার, ইয়েস অর নো? প্লিজ টেল মি দি আনসার টু গ্রুপ 5's question, spirit, with yes or no. Strength. Please give me the answer to group 5's question, spirit. Please give me the answer to group 5's question, spirit. Please give me the answer to group 5's question, spirit. The Queen of Pentacles. Please give me the answer to group 5's question, spirit. The Knight of Wands. Okay. Back of the deck energy, the World. Okay. আনসারটা ইয়েস। কীরকমভাবে ইয়েস আমি বলছি, খুব লাইক স্ট্রংলি ইয়েস, কিন্তু আমি বলছি কীরকম, ফ্লেভারটা কি। ইয়েস তো বটে, কিন্তু কোন ফ্লেভার, অরেঞ্জ, স্ট্রবেরি, পাইনঅ্যাপেল, লিচি, সেটা বলে দিই। ওকে, রাইট। সো যেটা হচ্ছে আপনাদের এখন, আপনারা ভাবছেন যে আর কতক্ষণ, যে গানটা আমার মাথায় আসছে সেটা আমি গাইতেও চাই না, বাট স্টিল মানে আমার মনে হয় না এই গানটা গাওয়াটা খুব সুবিধের, বিকজ আমার গানটা খুব একটা ভালো লাগে না। বাট আমি ছোটোবেলা থেকে শুনেছি, মানে আমার ভালো লাগে, মানে আমি জানি না ছোটোবেলা থেকে শুনেছি অ্যাকচুয়ালি, মানে কী বলবো এটার বিষয়। ঘট না, আমি গানটা গাইতে চাই, আমি গাইবো না। বাট একটা গান আছে, ঠিক আছে, যেটা একটুখানি চিজি মাসি হতে পারে, বাট সামহাও এটা রাতের সাথেও রিলেটেড। আর ও গড, আমার মনে হচ্ছে আমি গানটা বলে দিই, বাট আমি বলে দিচ্ছি গানটা, ঠিক আছে, আমি শুনেছি ছোটোবেলা থেকে গানটা, কিন্তু গানটা একটু মাসি মাসি আছে। আর কত রাত একা থাকবো। ওকে, রাইট। গাইবো না, আমি জাস্ট বলে দিলাম গানটা। এবার আসা যাক, আপনাদের মনে হচ্ছে যে আর আপনারা বা ওই জিনিসটাও আমার, ওই গানটাও মাথায় আসছে যে আমি আরে ওকে, যে গানটা আমার মাথায় আসছিলো সেটা হচ্ছে আর কতকাল আমি রব দিশাহারা। বাট আমি যেটা গাইছিলাম সেটা হচ্ছে পথ হারাবো বলে আমি পথে নেমেছি, ওটা না, বাট আর কতকাল আমি রব দিশাহারা, ওরকম, ওটা মাথায় আসছে। তো এটা কিছু একটা লং ওয়েট, যেটার মনে হচ্ছে যে আমি এটা আলটিমেটলি পাবো কি না, এই জিনিসটা হবে কি না। আপনারা যেই পথে নেমেছেন সেই পথে, মানে পথ হারাবো বলে এবার পথে নেমেছি, ওই কথাটাই চলে আসলো। আচ্ছা, আমি বুঝতে পারছি এবার কেন আমি ওটা চ্যানেল করেছি। সেটাতে আপনারা এমন কিছু তৈরি হতে এসছেন যেইটা দরকার ইউনিভার্সের আছে, এই পৃথিবীর আছে, তার জন্য আপনারা এই পথে হাঁটছেন। আমি জানি আপনাদের এখানে মনে হচ্ছে যে আমি যেটা চাইছি ওটা আদৌ পাবো, হবে কি না। যেটা আপনারা চাইছেন সেটার সাথে ইউনিভার্সেরও একটা ম্যাসিভ একখানা মানে ডেস্টিনি বা আউটকাম লিঙ্কড আছে। মানে আপনারা বলছেন আমি কি নোবেল প্রাইজ পাবো, শুধু যে আপনারা নোবেল প্রাইজ পাবেন সেইটা আপনাদের জন্য বড় হবে তা নয়, ইউনিভার্সও ওই বইটা আপনাদেরকে দিয়ে লেখাতে চায়, যে বইটার দ্বারা অনেকে উপকৃত হবে। আর নোবেল প্রাইজটা সেই কারণে দেওয়া হবে, মানে নোবেল প্রাইজও অতটাই আপনার জন্য ওয়েট করছে যতটা আপনারা নোবেল প্রাইজের ওয়েট করছেন। ইউনিভার্সও আপনাদের এই জিনিসগুলো অ্যাচিভ করার জন্য ওয়েট করছে, আর আপনাদেরকে সেই হেল্পটা দেওয়া হবে। আপনারা আস্তে আস্তে যখন এই জিনিসগুলো অ্যাচিভ করতে থাকবেন, বা যেটা আপনারা বলছেন যে আমি পাবো, হবে, এইটার পথে, হ্যাঁ পাবেন তো, অফকোর্স পাবেন। আর এটা
এই পথটা চলতে গিয়ে আপনারা এমন এমন ভার্সন, এমন এমন এবিলিটিস আপনাদের নিজেদের মধ্যে এমন কয়েকটা জিনিস আনলক করবেন যেটাতে আপনারা বুঝবেন যে আপনারা কতটা পাওয়ারফুল। আমি রিসেন্টলি আই থিঙ্ক একটা পোস্ট লিখেছিলাম যেখানে আমি বলছিলাম যে কখনো কখনো কষ্ট পেলে আমরা বুঝতে পারি যে এই কষ্টটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ভালোবাসার ডেপথটা কতটা। তো এই কষ্টটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এই আপনাদের যে তৈরি করা হবে পুরো জার্নিটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ইনার স্ট্রেংথটা কতটা। ওকে, আপনাদের এই যে পথ চলা তার মধ্যে থেকেই আপনাদের সোল পারপাস আর অ্যাবান্ডেন্স বেরিয়ে আসবে। আমি কিন্তু আপনাদেরকে অ্যাবান্ডেন্স কার্ডটা দেখিয়ে দিয়েছি, আপনারা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটেড হবেন ইউনিভার্সে কোনো না কোনো কারণে। ওকে, ফ্রিডম কার্ডটাও ছিল। আমি এটার মানেটা বলে দিই, আপনারা এমন কিছু করবেন যেটাতে আপনারা অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট হবেন না, আপনারা নিজেদের অ্যাবান্ডেন্স নিজেরা জেনারেট করতে পারবেন, আপনারা হাইলি অ্যাপ্রিসিয়েটেড হবেন আপনাদের জিনিসের জন্য। কুইন অফ পেন্টাকলস, আপনাদের কাছে এতটা অ্যাবান্ডেন্স থাকবে যে আপনারা নিজেরা করেও মানে নিজেদের জন্য করেও আপনারা অন্যদেরকে নিজেদের অ্যাবান্ডেন্স মানে আপনারা নিজেদের অ্যাবান্ডেন্সটা অন্যদের সাথে শেয়ার করতে পারছেন। যখন আপনারা এই জিনিসগুলো রিয়েলাইজ করবেন যে এই পুরো জিনিসটার মাকসাদ কী ছিল, পারপাস কী ছিল আপনাদেরকে এই পথে চলানোর, তখন আপনারা আর জিজ্ঞেস করবেন না যে আমি যেগুলো পাবো কি না। আপনাদের যেগুলো করার আপনারা জাস্ট করতে থাকবেন। ইউনিভার্সের যেই জিনিসগুলো আপনাদের করণীয়, মানে আপনারা যখন বুঝে যাবেন যে নোবেল প্রাইজ পাওয়াটার জন্য আপনারা আসেননি, আপনারা ইউনিভার্সকে ওই জিনিসগুলো দিতে এসছেন যেইগুলো শুধু আপনারাই দিতে পারেন, তখন আপনারা আর নোবেল প্রাইজ পেলাম কিনা সেদিকে তাকাবেন না। আপনারা একের পর এক জিনিসগুলো করে যাবেন। আর তখন শুধু নোবেল প্রাইজ নয়, আরও অনেক জিনিস আছে যেগুলো আপনারা পেতে থাকবেন। আপনাদের যেইটার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন যে এই চ্যাপ্টারটা আমি ক্লোজ করতে পারবো কি না, ইয়েস 100% আপনারা পারবেন। আমি ভাবছিলাম 4 of Wands আসবে, কিন্তু 4 of Wands এখানে রয়েছে, যেখানে আপনারা কেউ ইউনিয়নের ব্যাপারে জিজ্ঞেস করেছেন আমি এই পার্সনটার সাথে ইউনাইটেড হতে পারবো কি না, ইয়েস। যেরকম ইউনিয়ন আপনারা চাইছেন এক্স্যাক্টলি ওরকমই ইউনিয়ন। ভিক্টরি আপনারা যেই ব্যাপারটায় জিজ্ঞেস করছেন ওই ব্যাপারটায় আপনারা ভিক্টোরিয়াস হবেন, ভিক্টরি পাবেন। ওকে, আর আপনাদের কাছে একটা সময় অ্যাপ্রিসিয়েশন ম্যাটার করবে না। অ্যাপ্রিসিয়েশন তো অনেক পেয়ে যাবেন, কিন্তু সেইটার জন্য যে আপনারা কাজ করছেন তা নয়। ভেবে দেখুন, আমি এটা অনেক সময় বলি লোকজনকে, যদি সত্যজিৎ রায় বই বানানোর সময় অ্যাপ্রিসিয়েশনের জন্য বই বানাতো, মুভিজ বানাতো, তাহলে সে মাস ফিল্মস বানাতো। সে যেরকম মুভিজ বানিয়েছে যখন সে বানাচ্ছিল তখন এমন না যে বেঙ্গলে তার মুভিজ খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আপনারা যদি তার ইন্টারভিউ শোনেন তাহলে দেখবেন যে অনেক সময় এরকম হয়েছে তার মুভিজ বেঙ্গলে চলছিল না, বাইরে যখন সে পপুলার হয় তখন বেঙ্গলে একটা ইসে ওঠে, মানে একটা লাইক একটা কী বলবো, একটা রব ওঠে বলে ওটাকে, মানে একটা কি বলে, এটা একটা বলে আমি আটকে যাচ্ছি, কথা সবার মধ্যে স্প্রেড হয় যে এরকম মানে সত্যজিৎ রায়ের মুভি অ্যান্ড এভরিথিং সে খুব অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। তার আগে সে অতটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছিল না, পরের দিকে তার মুভিজ অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। এবার তো সে যদি অ্যাপ্রিসিয়েশনের জন্য তাকিয়ে বসে থাকতো তাহলে যেরকম মুভিজ সে বানিয়েছে, যেটা তাকে ওয়ার্ল্ডের মানে বেস্ট ডিরেক্টরসের মধ্যে একজন বানিয়েছে, সেটা সে হতে পারতেন না। ওকে, তো ওরকমই আপনারা যদি অ্যাপ্রিসিয়েশনের জন্য বসে থাকেন আর এটা ভাবেন যে আমি অ্যাপ্রিসিয়েটেড হব তারপরে আমি গিয়ে বুঝবো যে আমার ভ্যালু আছে, তাহলে অনেক এরকম কাজ আছে যেগুলো আপনারা করে যেতে পারবেন না। ইউনিভার্সকে আবার অন্য কোনো ভেসেল খুঁজতে হবে, অন্য কোনো ক্যান্ডিডেট খুঁজতে হবে যে ওই কাজগুলো ইউনিভার্সের হয়ে করতে পারবে। আপনাদের জন্য এটাই বেস্ট হবে যে আপনাদের যেটা মাথায় আসে আপনারা করতে থাকুন, কারণ ইউনিভার্স আপনাদেরকে দিয়ে অনেক কিছু করাবে। অনেক পারপাস আছে যেগুলো করাতে আপনাদেরকে ইউনিভার্স এখানে নিয়ে এসছে। আর আপনাদের যেই জিনিসগুলো আপনাদের দরকার ইউনিভার্স বলছে ইয়েস 100% আমি প্রোভাইড করবো, তুমি মানে মিট মি হাফ ওয়ে, মানে তুমিও এগো আমিও এগোচ্ছি। নোবেল প্রাইজও আপনার জন্য ওয়েট করছে যতটা আপনি নোবেলের জন্য ওয়েট করছেন। আমি বলছি না এখানে সবাই নোবেল প্রাইজ পাবে, নোবেল প্রাইজ একটা এক্সাম্পল। আবার এরকমও হতে পারে যে আপনারা সবাই যারা এটা শুনছেন দারুণ অ্যাপ্রিসিয়েশন, নোবেল প্রাইজ নয়, আপনাদের যেটা এরিয়া সেটার নোবেল প্রাইজ, মানে সেটার হাইয়েস্ট অনার আপনারা পেলেন। সেটা লোকাল লেভেল থেকে ওয়ার্ল্ড লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল অবধি যেতে পারে। ওকে, কিন্তু আপনাদের অ্যাপ্রিসিয়েশনের ওপরে আপনাদের কাজ যাতে ডিপেন্ড না করে, ইউনিভার্স এটাই বলছে। কিন্তু আপনারা অ্যাপ্রিসিয়েশন আর আপনারা যে রেকগনিশন ওটা পাবেন। আপনাদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী আপনাদেরকে এক একটা জিনিস এনে দেওয়া হবে, কিন্তু এনে দেওয়া হবে এটার বিশ্বাস রাখুন, ইউনিভার্স ওগুলো করবে। আপনারা অনেক ম্যাজিক্যাল জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করছেন, মানে যেগুলো ইউজুয়ালি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংই দিতে পারে বা স্পিরিচুয়াল
যে আমাদের এনার্জি সেটাই আমাদেরকে এনে দিতে পারে, আর ওইগুলো আপনারা পাবেন। তো আনসার ইয়েস, 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 আপনারা পাবেন। আপনাদের যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে যে আমাকে কি ইউনিভার্স আলটিমেটলি বোকা বানানোর জন্য বা ভয় দেখানোর জন্য যে এদিকে এগো মানে গাছে তুলে মই কেড়ে নেওয়া এরকম কিছু করার জন্য, কোনো একটা লেসন দেওয়ার জন্য এগুলো এই পথে নিয়ে যাচ্ছে, যে পথে আমি জানি না কি আছে। মানে এখানে দেখুন অ্যাওয়েকেনিং বিষয়টা সামনে এরকম আঁকা রয়েছে, কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি আমরা দেখতে পাচ্ছি না। তো ওরকমই আপনার অবস্থা হবে যে জাস্ট স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং দেখছেন, কিন্তু পেছনে কী আছে বুঝতে পারছেন না কোন দিকে এগোচ্ছে। তো ইউনিভার্স কি এটা লেসন দেওয়ার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য বা কি কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে আমাদেরকে ভয় দেখানোর জন্য এটা কম করছেন না? না, তাহলে উত্তর না। আপনাদের উত্তর হচ্ছে এটাই যে যেই দিকে আপনাদেরকে ইউনিভার্স নিয়ে যাচ্ছে ম্যাসিভ অ্যাবান্ডেন্স, ম্যাসিভ পারপাস আনলক করবে বলেই ওই দিকে নিয়ে যাচ্ছে। আর সেখানে আপনারা যা মনে করছেন, সেই পারফেক্ট জব, সেই পারফেক্ট পার্টনার, অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাবান্ডেন্স পাই একটা দিকে না সব দিকে পাই। এই জন্য বলে যে যখন বাজে সময় আসে সব দিক থেকে আসে, কারণ ফ্রিকোয়েন্সিটা ড্যামেজড হয় না, ফ্রিকোয়েন্সিটা তখন লেসেনের দিকে চলে যায়। তো ওই রকমভাবে আবার উপরওয়ালা জব ভি দেতা ছাপ্পার ফারকে একই বিষয়। যখন আপনার অ্যাবান্ডেন্স আসবে চারিদিকে আসবে, আর ওটা আপনার আসবে। ওকে, যেই জিনিসগুলো আপনারা অ্যাবান্ডেন্স রিলেটেড বা একটা পজিটিভ টার্ন যেটা আপনারা পেতে চাইছেন, পাবেন কি না এরকম জিজ্ঞেস করেছেন, হ্যাঁ পাবেন। ইউনিভার্স একদম ব্যালেন্স করে দেবে আপনাদের এফর্ট, আর আপনারা যেটা পাচ্ছেন একদম ব্যালেন্স করে দেবে। ওকে, ইনার ইউনিয়ন ইয়েস, ইনার ব্যালেন্স ইয়েস। তো এটা হচ্ছে আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমার আরও রিডিংস আছে এই চ্যানেলে, আরও অনেক চ্যানেল রয়েছে, কন্টেন্ট রয়েছে ডিফারেন্ট। আপনারা যদি ইন্টারেস্টেড হন, কি করতে হবে, আপনারা ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে ডিটেলস রয়েছে। আমি কখনো বলতে আমি নিজেই গুলিয়ে ফেলি। আর যদি আমার সাথে ইনোভা করার হয়, পার্সোনাল রিডিং নেওয়ার হয়, স্পিরিচুয়াল ডিসকাশনস করার হয়, তাহলে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ, ইমেল, আর ইনস্টাগ্রামে। আপনাদের সাথে দেখাবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 6, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা, দ্য কেভটাকে দেখে নিন। ওকে, ওয়াও, কি দারুণ দেখতে। আপনারা যদি কেভ কার্ডটা সিলেক্ট করে থাকেন, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। আর অন্য কার্ডগুলো যেগুলো আপনাদের কোয়েশ্চেনের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করার জন্য এখানে এসছে, সেটা হচ্ছে 14, লাভ নেভার এন্ডস, আর ফুলফিলমেন্ট, এঙ্গেজ ইয়োরসেলফ ফুললি, দেয়ার আর নো সেকেন্ড চান্সেস। গ্রুপ 6, আপনারা সিরিয়াসলি মানে আপনারা ভাবছেন আপনারা যেটা জিজ্ঞেস করছেন কেউ জানে না, বাট আমি জানি। অবভিয়াসলি এটা তো এই স্প্রেডটা তো ওর জন্যই করা। গ্রুপ 6, আপনারা জিজ্ঞেস করছেন যে এই পার্সনটা আপনাদেরকে ভালোবাসে কিনা। এটা মানে টিপিক্যালি এই পার্সনটার মনে আমি আছি কিনা, এই পার্সনটা আমাকে নিয়ে ভাবে কিনা, এই পার্সনটা আমাকে মিস করে, এই পার্সনটা কি আমাকে ভুলে গেছে, এরকম কোয়েশ্চেন্স আপনাদের হতে পারে। ওকে, যদি মানে আপনারা কীভাবে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছেন তার উপরে মানে ডিপেন্ড করবে ইয়েস অর নোটা আপনাদের কাছে কীরকম হবে। মানে যদি এরকম জিজ্ঞেস করেন যে এই পার্সনটা আমার ব্যাপারে ভাবে কি না, হ্যাঁ হলে খুশি হবেন। কিন্তু যদি এরকমভাবে কোয়েশ্চেনটা করেন যে এই পার্সনটা কি আমাকে ভুলে গেছে, যদি আমি বলি হ্যাঁ, তাহলে অবভিয়াসলি দুঃখ হবে। তো আপনাদের কোয়েশ্চেনের ফ্রেমিংটা ম্যাটার করছে খুব, এটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম অনেকবার ইন্ট্রোতে, হচ্ছিল না। তারপরে আমি ভাবলাম আমি রিডিংয়েই বলে দেবো বিষয়টা, তো আমি রিডিংয়েই বলে দিচ্ছি এখন। রাইট, এবার যেটা বলা যায় আপনাদের সিচুয়েশনের ব্যাপারে, সেখানে আপনারা এবার সিচুয়েশানে আসি, অনেক এদিক ওদিক হলো। আপনারা জিজ্ঞেস করছেন এমন কোনো একটা ঘটনার ব্যাপারে যেই জিনিসটার ব্যাপারে আপনারা এনার্জি প্রচুর ইনভেস্ট করেছেন, আর আপনাদের মনে হয় যে আপনাদের ইনটিউশন আপনাদেরকে বলছে যে এই ব্যাপারটা মিউচুয়াল। আপনারা যতটা এই জিনিসটাকে চাইছেন ততটা এই জিনিসটাও আপনাদেরকে চাইছে, বা সেটা কোনো অপরচুনিটি হলে অপরচুনিটি, যে আপনাদের এক্সাম এত ভালো হয়েছে যে আপনাদের এটা পাওয়ারই কথা, আর ডেস্টিনিও ওরকম যে আপনাদের এই এক্সামটা ক্র্যাক করার কথা ওরকম। বাট এটা আমার মোস্টলি মনে হচ্ছে এটা অন্য কোনো প্রফেশনাল জিনিস নয়, এটা হচ্ছে একটা রোম্যান্টিক অ্যাসপেক্ট আছে এটাতে। আর আপনারা জিজ্ঞেস করছেন এই পার্সনটা আমার ব্যাপারে ভাবে কিনা, এই পার্সনটা আমার ব্যাপারে সেম ফিলিংস রাখে কিনা। এইখানে এই গ্রুপটাতে এই পার্সনটার ফিলিংস প্রচণ্ড ডিপ। আপনারা কার্ড দেখে বুঝতে পারছেন, কার্ড নাম্বার 14, লাভ নেভার এন্ডস। আপনারা যার ব্যাপারে জিজ্ঞেস করছেন সেখানে কোনো একটা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট রয়েছে, মেবি আপনাদের পাস্ট লাইফ কানেকশন রয়েছে, বা কোনো আপনাদের হায়ার সেলফ কানেক্টেড, বা আপনাদের লাইক আপনাদের এটা কাউন্টার পার্ট এনার্জি, মেবি এটা আপনাদের সোলের আদার হাফ বা টুইন ফ্লেম কানেকশন, যেখানে আপনারা ইউনাইটেড অন্য রেলমসে, হায়ার রেলমসে। ওকে, তো
তো এই রকম কিছুর ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন, যেখানে আপনারা ফিল করেন এই জিনিসগুলো, যে আপনারা এই পার্সনটার সাথে ইউনাইটেড ফিল করছেন, তো আদৌ এটা ঠিক কিনা, এটা সত্যি কিনা। অনেকের ক্ষেত্রে আপনারা এরকম জিজ্ঞেস করতে পারেন যে আমার মনে হয় আমি পাস্ট লাইফে কোনো একটা মানে কোনো একটা পার্সন ছিলাম, বা কোনো একটা এরকম একটা কী বলে ওটাকে, এন্টিটি না, তো এন্টিটি তো বলে না, আমি কোনো একটা পার্সোনালিটি আমি কোনো একটা পার্সোনালিটি ছিলাম। তো আমি কি আদৌ এই পার্সোনালিটিটা ছিলাম কি না, তো যাই আপনারা জিজ্ঞেস করছেন না কেন, সেটার সাথে একটা ডিপ সোল কানেকশন আছে, এটা বোঝা যাচ্ছে। ফুলফিলমেন্ট, এঙ্গেজ ইউরসেলফ ফুললি, দেয়ার আর নো সেকেন্ড চান্সেস, এটা এমন একটা জিনিস যেটাতে আপনারা যত বেশি ডুবে যাবেন তত বেশি আপনাদের ক্ল্যারিটি আসবে। মানে ক্ল্যারিটি তখন আসবে না যদি আপনারা লজিক্যালি ভাবেন, এই জিনিসটার মধ্যে গিয়ে ডুবে গিয়ে যত বেশি ভাবতে পারবেন একটা মেডিটেটিভ স্টেটে। আপনারা যদি শুনে থাকেন আমি ইন্ট্রোতে কী বলেছি, আমি বলেছিলাম যে রিয়েলাইজেশনের জন্য, আমি জানি না আমি ইন্ট্রোটা অ্যাকচুয়ালি আমি অনেকবার রেকর্ড করেছি, হ্যাঁ আমি কোন ইন্ট্রোতে কী বলেছি আমি ভুলে গেছি, বাট আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এইটা, যে নিজের রিয়েলাইজেশনের জন্য আমি অনেক সময় অন্য সব জিনিস, অন্য সব কাজকে পজে নিয়ে আসি। অনেকে এটা না বুঝলেও এটা যখন নিজের করার দরকার তখন করতেই হয়, কারণ এটা বডি বা ইউনিভার্সের ডাউনলোডসের এরকম কোনো ঘড়ি ধরে কোনো সময় থাকে না। যদি আপনারা নিজেদের জন্য সময় না বার করেন, এমন এমন ঘটনা ঘটবে যে আপনারা সময় বার করতে বাধ্য হবেন। তো এই সময় বার করাটা কিসের জন্য? নিজের রিয়েলাইজেশনের ডেপথে যেতে, নিজের মধ্যে আরও ডেপথে যেতে। সেইটা যত আপনারা বেশি করবেন এই কানেকশানে, বা এই যেই কোয়েশ্চেনটাতে জিজ্ঞেস করছেন, তত বেশি এটার উত্তর পাবেন। কেও তাই বলছে, কারণ আনসার আপনার ভেতরে রয়েছে। অনেক সময় দেখবেন একটা আর্কিটাইপাল একখানা ভিশন থাকে, যে একটা কোনো মাঙ্ক বা একটা কোনো যোগী কোনো একটা কেভ, গুহার মধ্যে গিয়ে মেডিটেট করছে আর সে সব উত্তরগুলো পাচ্ছে। এই গুহাটা অ্যাকচুয়ালি কী? এই গুহাটা এটা হচ্ছে মানে কোনো কিছুর অন্তর, ইনার রিয়েলম। তো আপনারাও যখন এই গুহা নিজের ভেতরে রিটায়ার করবেন এই উত্তরটার জন্য, তত বেশি আপনারা ক্ল্যারিটি পাবেন। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা ক্ল্যারিটি পাচ্ছেন। আপনারা যত বেশি অন্তরে যাচ্ছেন, ইন্টিমেসি, দ্য ট্রু মিটিং হ্যাপেন্স ইন দ্য নাও, তত বেশি আপনারা বুঝতে পারছেন যেন আপনারা এই পার্সনটার সাথে সবসময় ইউনাইটেড। মাই গড, আমি কীরকম ইউনিয়ন এনার্জি পাচ্ছি আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। ও গড, ট্রাস্ট ওয়েন লাভ ইজ অ্যাট ওয়ার্ক, স্টেপ আউট অফ দ্য ওয়ে। মানে আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে আপনার ইউনাইটেড, কারণ আপনাদের পুরো প্রত্যেকটা সেল বডিতে বলে যে এই পার্সনটাও আপনাদের ব্যাপারে ওরকমই ফিলিংস রাখছে। ওই এক্স্যাক্টলি আপনারা যেগুলো ইম্যাজিন করছেন সেগুলো সত্যি, সেগুলো সব সত্যি। ইন্ডিপেন্ডেন্সের সাথে বলা যেতে পারে যে এইটা থেকে কি কোনো মুক্তি আছে? আপনাদের অনেক ডাউট হয়, আপনারা মোস্টলি তো গ্রেটফুল ফিল করেন, কিন্তু আপনাদের মনে হয় যে এটার কি কোনো শেষ আছে? এই যে আমি এত কিছু ফিল করছি, আপনারা কি গ্রুপ 6 নাকি 5-এর সাথে কনফিউজ ছিলেন? প্রবাবলি 5, আপনাদের 6 আই থিঙ্ক, রাইট? 5-এর সাথে মানে আগের গ্রুপটার সাথে কনফিউজ থাকতে পারেন আপনারা। কিন্তু আপনাদের যে একটা যে আপনাদের মনে হচ্ছে যে এই পার্সনটা আপনাদেরকে কোনোদিনও ভালোবাসা বন্ধ করতে পারে না, বা এইটা অন্য কাউকে জিজ্ঞেস করো আপনাদের একটা বিশাল বড় একটা হার মনে হচ্ছে যে আমি কেন কোনো ট্যারো রিডিংয়ে জানতে যাব, আমার তো নিজের অন্তরে জানা উচিত, আমার তো তোমার কাছ থেকে জানা উচিত। হতে পারে এই পার্সনটার সাথে আপনারা এখনও কন্ট্যাক্টে নেই, কিন্তু আপনারা যেইটার ব্যাপারে জিজ্ঞেস করছেন আপনারা মনে করেন এখানে আপনাদের কোনো সোল কন্ট্রাক্ট বা একটা সোল টাই, একটা সোল কানেকশন রয়েছে, আর সেইখানে আপনারা জিজ্ঞেস করছেন যে আপনারা যেটা ফিল করছেন সেটাও এই পার্সনটা ফিল করে কি না, তাদের ফিলিংস তারা আপনাদেরকে মিস করে কিনা, ভালোবাসে কিনা, এরকম কোনো একটা ফিলিংস তাদের অন্তরে আপনারা আছেন কি না, এরকম কোনো একটা কোয়েশ্চেন আপনারা জিজ্ঞেস করছেন। এবার ইয়েস অর নোতে যাই, দেখি ইয়েস অর নো কী বলছে। Spirit, what is group 6's questions answer? Spirit, what is the answer to group 6's question? Yes or no? The Chariot. All right. The Moon. Knight of Wands. তার সাথে আরেকটা কিছু রয়েছে যেটা আমি আনতে চাই। দ্য 4 of Cups, কিন্তু এখানে দ্য 5 of Swords ছিল। 3 of কাপস, এটা অনেকের জন্য থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে এখানে, যেখানে ওকে আমি এক্সপ্লেন করছি ইয়েস অর নোটাকে। আনসার ইয়েস, কিন্তু এখানে সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে কিছু কিছু অ্যাসপেক্ট রয়েছে যেই কারণে এটাকে নো মনে হতে পারে, বাট আনসারটা ইয়েস, কারণ এটার ম্যানিফেস্টেশন
বা এটার যে ইমপ্লিকেশন আপনারা ফিজিক্যাল রিয়ালিটিতে ফাট করে দেখে নেবেন তা নয়। আনসারটা কেন ইয়েস আমি বলে দিচ্ছি। এই পার্সনটা যদি যে কোনো একটা অ্যাসপেক্ট থেকে কাজ করে, মানে লজিক থেকে কাজ করে, তখন তাদের মনে হবে যে না 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 আমি গ্রুপ 6-এর ব্যাপারে কোনো কিছু ভাবছি না, মানে আপনাদের ব্যাপারে কোনো কিছু ভাবছি না। কিন্তু আমরা শুধুমাত্র লজিক থেকে অপারেট করতে পারি না, আমাদের একটা ইমোশনাল সাইডও রয়েছে। যেই মোমেন্টে এই পার্সনটা ইমোশনের একটা ছোঁয়াও পাবে, এই পার্সনটা বুঝে যাবে যে সে কিন্তু নিজেকে মোটামুটি লজিক থেকে অপারেট করতে বারবার ফোর্স করছে, বা একটা সাইড থেকে, ম্যাসকুলিন সাইড থেকে অপারেট করতে, বা নিজের যে একটা লজিক্যাল একখানা ইমোশনলেস সাইড আছে, যেটা শুধু কাজ কাজ কাজ, বা যেগুলো রেসপন্সিবিলিটি ওগুলোকেই প্রায়োরিটাইজ করতে হবে, এই রকম একটা জায়গা থেকে যখন অপারেট করছে, তখনই শুধুমাত্র এই কানেকশানটা ডিনাই করতে পারছে। ইনফ্যাক্ট এই কানেকশানটাকে ডিনাই করার জন্য তাদেরকে ভীষণ নিজের লজিক্যাল সাইড থেকে অপারেট করতে হচ্ছে, বা প্রচণ্ড রকমের নিজের মধ্যে যেগুলো তাদের ফিল হয় সেগুলোকে সাপ্রেস করতে হচ্ছে। কিন্তু লং টাইমের জন্য কেউই এটাকে সাপ্রেস করতে পারে না, যখনই তাদের যে আরেকটা সাইড আছে ওটা চাড়া দেবে। কারণ এখানে যেরকম চ্যারিয়েটে আপনারা দেখছেন যে ডার্ক আর লাইট অ্যাসপেক্ট দুটোই থাকে মানুষের মধ্যে, ম্যাসকুলিন ফেমিনিন দুটোই থাকে। তো হোয়াইট আর ব্ল্যাক দুটোই রয়েছে। তো কেউ জাস্ট শুধু হোয়াইট দিয়ে অপারেট করতে পারবে না, ব্ল্যাক অ্যাসপেক্টও থাকবে, শুধু ব্ল্যাক দিয়ে পারবে না, হোয়াইটও থাকবে। যখনই আরেকটা অ্যাসপেক্ট এই পার্সনটা একটুখানি রিল্যাক্স করছে, তখনই পার্সনটা বুঝে যাচ্ছে যে তাকে কতটা ফাইট করতে। আর এই ফাইটের ব্যাপারটা আমি এখানে 5 অফ সোর্স দেখেছিলাম আসছিল, কতটা তাকে নিজেদের মধ্যে এই দ্বন্দ্বটা হ্যান্ডেল করতে হচ্ছে, যেখানে তাদেরকে নিজেদের ইমোশন সাপ্রেস করতে হচ্ছে, এটা বেরিয়ে আসছে। মুন সাবকনশিয়াসে তারা যখন চুপ করে যায়, বা তাদের ড্রিমসে এই ব্যাপারটা, আপনাদের প্রেজেন্স ভীষণ প্রমিনেন্ট। তাদের যে ইচ্ছা, তাদেরকে যদি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেন যে তাদের ইচ্ছা কী, তাদেরকে যদি ছেড়ে দেন, তাহলে যে জিনিসটা তারা করবে সেটা হচ্ছে আপনার দিকে এগিয়ে আসবে। কিন্তু আপনার দিকে এগিয়ে আসাটা তাদের জন্য ইজি নয়। কারণ হচ্ছে এই পার্সনটা মনে করে তাদের এমন অ্যাসপেক্টস রয়েছে যেগুলোকে তাদেরকে কনসিডার করতে হবে। যেরকম বসে বসে ভাবছে, এমন অ্যাসপেক্ট রয়েছে তাদের লাইফে যেগুলোকে কনসিডার করতে হবে আপনার দিকে এগিয়ে আসার আগে। সেগুলো কনসিডার না করে সে আসতে পারবে না, অনেক ঝামেলা হবে আপনাদের দিকে এগিয়ে আসলে। 3 অফ কাপসে তাদের একটা থার্ড পার্টি সিচুয়েশন থাকতেই পারে, যেখানে তারা দেখাচ্ছে যে তাদের লাইফ তারা অনেক বেশি এনজয় করছে, সেটা দেখানোর দরকার। তাদের এমন সিচুয়েশনে তারা রয়েছে যেখানে তাদেরকে দেখাতে হবে যে তারা কতটা এনজয় করছে লাইফকে। ওকে, যদি তারা সেই জিনিসগুলোকে না দেখায়, যদি এরা না দেখায়, এই আনসারটা ইয়েস, কিন্তু এই আনসারটা যে নো, এটা ওদেরকে দেখাতে হবে। যদি এরা না দেখায় তাহলে সমস্যা। ওকে, যেইটা আমি এখানে বুঝতে পারছি যে এই জায়গাটায় পুরো সাপ্রেশনটা হচ্ছে, তাদের ভেতরে ভেতরে এরা জানে যে এই আনসারটা ইয়েস, কিন্তু পুরোপুরি এটাকে ধামাচাপা দিতে হবে। আর তার জন্য এরা চিন্তায় পড়ে গেছে যে কত বেশি ধামাচাপা দেব। কারণ মুখে না বললেও, এটা আমি জানি তারা মুখে বলছে না, কারণ এখানে তো মুন রয়েছে। চ্যারিয়েটের সাথে যদি তাদেরকে লাইফে এগোতে হয়, প্রপারলি তাদেরকে কোনো কিছু করতে হয়, কোনো কিছু অনেস্টলি করতে হয়, তাহলে তাদেরকে ফেস করতে হবে আপনাদের প্রতি যে ফিলিংস আছে সেটাকে। ওকে, এবার এটা যদি কোনো প্রফেশনাল অ্যাসপেক্ট হয় তাহলে বলি, আপনারাই হচ্ছে রাইট ক্যান্ডিডেট, আপনারাই এটার জন্য রাইট চয়েস। এরা যদি এরকমভাবে ভাবে যে শুধুমাত্র এটা দেখলে হবে না যে কে কত প্যাকেজ ডিমান্ড করছে, এটাও দেখতে হবে যে কাজ কে কত ডেলিভার করছে। আমাকে একজন একটা কথা বলেছিল যে আমরা কখনো কখনো কস্ট কাটিংয়ের জন্য কম পয়সায় এমন মানুষকে রাখতে বাধ্য হই বা রাখি, যাকে রাখার জন্য আমাদেরকে আরও 2টো এক্সট্রা মানুষকে হায়ার করতে হবে। ঠিক আছে, মানে ধরুন আপনি কম পয়সায় 10,000 টাকায় একজনকে রাখতে পারছেন বলে তাকে হায়ার করছেন। এবার সে যেহেতু কাজ সেরকমভাবে করতে পারে না অনেক সময়, তো তার জন্য তার কাজ ম্যানেজ করার জন্য আপনাকে আরও 2জনকে রাখতে হচ্ছে 10,000 দিয়ে, তো 3জনকে রাখতে হচ্ছে 30,000 টাকা দিয়ে। সেখানেই যদি আপনি এমন কাউকে রাখতেন 30,000 কি 40,000 টাকা দিয়ে, যার একজনেরই স্যালারি 30 কি 40,000, কিন্তু সে পুরো কাজটা এমনভাবে ম্যানেজ করছে যে আর কাউকে লাগছে না। তো কখনো কখনো আমাদেরকে এই ডিসিশনটা নিতে হয় যে একজন আছে যার মেবি দামটা অনেক বেশি, কিন্তু তার যা কাজ, সে যা করছে সেটা অনেক বেশি জিনিস হ্যান্ডেল করে নিচ্ছে, মানে সে যেটা দিচ্ছে সেটা তার মানে ন্যায্য মূল্য নিচ্ছে। ঠিক আছে, আপনাদের অন্য কারোর সাথে কম্পেয়ার করলে মনে হবে যে এই জিনিসটা অনেক বেশি আরও চিপিয়ে হতে পারত,
কিন্তু তা নয়, এটা মানে তার যোগ্যতার অ্যাকচুয়াল যেটা সে ডিজার্ভ করে সে নিচ্ছে। তো ওরকমই আপনি যেটা ডিজার্ভ করেন সেইটা যদি সব দিক থেকে তলিয়ে দেখে তাহলে বুঝবে যে আপনার থেকে বেস্ট ক্যান্ডিডেট কেউ হতেই পারে না, হতেই পারে না। কিন্তু যদি একদিক থেকে ভাবে মানে না একে নিলে পরে আমাদের বেশি খরচা হয়ে যাবে বা সামথিং এইভাবে ভাবে, তখন আমার মনে হবে যে না ঠিক আছে আপনাকে সরিয়ে দিক। মানে কোনো একটা অ্যাসপেক্ট আছে যদি আপনার সাথে অবিচার করে তাহলে, বা যদি একটা দিকই দেখে তাহলে মনে হবে যে না ঠিক আছে একে সরানো যায়। কিন্তু যদি দুটো দিকই বিচার করে তখন বুঝবে যে আপনার থেকে বেস্ট আর কেউ হয় না। মানে এরা হয়তো আপনাকে সিলেক্ট করার সময় এরকম ভাবতে পারে যে না এ অনেক দূরে থাকে, একে নেব না। কিন্তু যদি এরকমভাবে দেখে যে এ দূরেও থাকে কিন্তু এ কাজ যতটা করে তাতে মানে ৫ জনের কাজ একাই হ্যান্ডেল করে, তো সে দূরে রইলো আর কাছে রইলো আমার তাতে কি যায় আসে? মানে দূরে থাক কি কাছে থাক, অ্যাকচুয়াল ওর মতন কাজ তো কেউই করতে পারবে না, ঠিক আছে? তো এইরকম কোনো একটা অ্যাসপেক্ট যেখানে দুদিক কনসিডার করলে আপনিই বেস্ট চয়েস, বা এই পার্সনটা হয়তো একটু লেটে কাজ করে। মানে আমরা যখন বলি ডেডলাইন, আমি যদি বলি 5 দিনে কাজটা দিতে 5 দিনেই দেয়, অন্যরা আছে 2 দিনে দিয়ে দেয় কাজটা, কিন্তু তাদের কাজের কোয়ালিটি অত ভালো হয় না। কিন্তু এই 5 দিনে দিলেও মানে লাস্ট মোমেন্টে কাজ করলেও এর কাজের কোয়ালিটি সবাইকে সারপাস করে যায়। মানে কোনো একটা নেগেটিভ পয়েন্ট যেটা আপনার মানে খুঁজে বার করার চেষ্টা করছে ওটা আদেও নেই, ওটা আদেও নেই, এরকম একটা বিষয়। আপনি বেস্ট চয়েস। দ্য মুনে এরা জানে কিন্তু এরা এটা ফেস করছে না। নাইট অফ ওয়ান্সে একটা সময় এরা ফেস করতে বাধ্য হবে। আর যেই জিনিসটা আপনি চাইছেন, যেটা আপনি বলছেন যে আমি এটা পাবো কি না, আপনি যখনই আপনার নিজের ইনার ইউনিয়নে কাজ করবেন, আপনার নিজের মানে হোলিস্টিক ডেভেলপমেন্টে কাজ করবেন, আপনি দেখবেন যে যেটাই আপনারা চাইছেন না কেন সেটা আপনাদের থেকে মানে সেটা আপনাদের দিকে এগিয়ে আসতে বাধ্য হচ্ছে। আপনাদের ডেস্টিনি আপনাদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছে। আপনারা সামহাও মানে আমি এই জন্য বলছি, হতে পারে আগের গ্রুপের সাথে আপনারা একটু কনফিউজড হয়েছেন বা মেবি কোনো না কোনো কারণে আপনারা আগের গ্রুপকেও চুজ করেছেন। আর এই নাইট অফ ওয়ান্স আর ওই গ্রুপে নাইট অফ ওয়ান্সের মধ্যে আমি একটা সিমিলারিটি দেখতে পাচ্ছি, যেখানে মনে হচ্ছে আপনারা যখন এগিয়ে যাবেন, আমি জানি না আমার খেয়াল নেই ওই গ্রুপে নাইট অফ ওয়ান্স ছিল নাকি এই নাইট অফ ওয়ান্সটা কোনো একটা গ্রুপে ছিল যেটার সাথে আমি সিমিলারিটি দেখতে পাচ্ছি। তো যখন আপনারা এগিয়ে যাবেন আপনাদের লাইফে, তখন আপনারা দেখবেন যে যেই যেই জিনিসটা ভাবছিল যে আপনাদেরকে কী করে ম্যানিফেস্ট করবে, যেটা যতটা আপনারা ম্যানিফেস্ট করতে চাইছেন এই জিনিসটাকে, আপনার এই পার্সনটাও বা এই জিনিসটাও আপনাদেরকে অতটাই চাইছে। তো যখন আপনারা এগিয়ে যাবেন আপনারা এই দিকেই এগোবেন, যেখানে গিয়ে এই পার্সনটা আপনাদেরকে বলবে যে আমিও তোমার সাথে কথা বলতে চাইছিলাম, বা তোমার সাথে ফাট করে আমার দেখা হয়ে গেল, কিন্তু আমি ওটাই চাইছিলাম যে তোমার সাথে দেখা হয়ে যাক। যেন এরা কোনো কিছু করবে না বা এই জবটাও কোনো কিছু করছে না আপনাকে ক্যান্ডিডেট হিসাবে পাওয়ার জন্য, সামহাও আপনিই ক্যান্ডিডেট হিসাবে চোজেন হবেন, এরকম কোনো একটা ঘটনা ঘটবে। ওকে, 3 অফ কাপস, 10 অফ ওয়ান্স, এখানে কোনো একটা সিচুয়েশন রয়েছে যেখানে এরা দেখাচ্ছে যে আপনাদের দরকার নেই, আপনাদের দরকার নেই। হারমিটও এখানে কেভে যাওয়ার যে ব্যাপারটা ওটাই, আপনাদের দরকার নেই, এরা ভালো আছে। বাট সামহাও না, এরা এটা যদি এরকম কেউ দেখায় আপনাদেরকে যে আপনারা জিজ্ঞেস করছেন এটা ইয়েস কি না, ওই পার্সেন্ট আমাকে মিস করে কি না, এরা দেখাচ্ছে যে এরা করছে না, বাট এরা করছে। আর এদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে যে আমি যেটা করছি কেন করছি, কেন এগোচ্ছি না, কেন এসে করছি না, এগুলো চলছে। ওকে, এখানে একটা হ্যাপিনেসের ফাসাড রয়েছে কিন্তু ফাসাডটা সত্যি নয়। আপনারা একটা সময় আপনাদেরকে ডেস্টিনি এদিকে এগিয়ে নিয়ে যাবে বা এই পার্সনটা কোনো না কোনোভাবে এগিয়ে আসবে আপনাদের দিকে, যেখানে এটা সুইচ হতে পারে। আপনার এই পার্সনটা হতে পারে না, এই পার্সনটা আপনারা হতে পারে, কিন্তু আমার যেন মনে হচ্ছে আপনারাই এগোবেন কোনো না কোনোভাবে, আর দেখবেন যে এই পার্সনটা অ্যাকচুয়ালি হ্যাপি নেই। ওকে, রাইট, এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 6। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আচ্ছা, আপনাদের আনসারটা আমি দিয়ে দিলাম, রাইট? যে আনসারটা ইয়েস, আপনারা যদি জিজ্ঞেস করে থাকেন যে এই পার্সনটা আপনাদেরকে মিস করছে কিনা, আপনাদের ব্যাপারে ভাবছে কিনা, ইয়েস। আচ্ছা, আমি এরকম সময় আই থিঙ্ক একটু আস্তে আস্তে কথা বলতে স্টার্ট করি, কারণ অনেকক্ষণ কথা বলার পরে আই থিঙ্ক আমি একটু টায়ার্ড হয়ে যাই। ওকে, তো এটা হচ্ছে আমার রিডিং। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার আরও কন্টেন্ট আছে যেগুলো ভালো লেগে থাকে যদি, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন ওই চ্যানেলগুলোতেও, ওই কন্টেন্টগুলো চেক আউট করবেন। আপনাদের যদি আমার থেকে পার্সোনাল রিডিং, স্পিরিচুয়াল গাইডেন্স বা ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ, ইমেল, না তো ইনস্টাগ্রামে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 7, আপনারা যদি সিলেক্ট করে থাকেন বি ইয়েলো
ও দি ইয়েলো এঞ্জেল ট্রাম্পেট এই কার্ডটা, দেন ওয়েলকাম টু রিডিং। গ্রুপ 7 যেটা উঠে আসে, যেই জিনিসটা আপনারা জিজ্ঞেস করছেন, আপনারা হয়তো আপনারাও কোনো পার্সনের ইন্টেনশনের ব্যাপারে জিজ্ঞেস করছেন, বা জিজ্ঞেস করছেন যে এটা আলটিমেটলি কোন দিকে যাবে, কোন দিকে যাবে, কি হবে এই পার্সনটা, এরা একসাথে থাকবে কি না, আপনারা একসাথে থাকবেন কি না, এদের মধ্যে আদেও কি হবে, এরকম একটা কিছু। কারণ আপনারা সেন্স করতে পারছেন যে যেরকম জিনিসগুলো দেখা যাচ্ছে সেই রকম তো জিনিসগুলো নয়। তাহলে এখানে কি হবে? কারণ এখানে অনেক ডিসরেসপেক্ট বা এমন কিছু যেগুলো দেখানো হচ্ছে ওগুলোর থেকে বিয়ন্ডে গিয়েও কোনো কিছু সেন্স করা যাচ্ছে। মানে আপনারা ধরুন অন্য কারোর ব্যাপারে জিজ্ঞেস করছেন যে এই দুটো মানুষ একসাথে হ্যাপি আছে কি না, সেখানে আপনাদের দেখে মনে হচ্ছে যদি ওরা দেখাচ্ছে হ্যাপি আছে, ওরা হ্যাপি নেই। আপনাদের মনে হচ্ছে খুব বিষাক্ত কিছু একটা লাইক মোটিভ আছে এখানে, বাট আপনারা ঠিক বুঝতে পারছেন না কী করে এক্সপ্লেন করবেন। আপনারা অন্য কারোর ক্ষেত্রে জিজ্ঞেস করলে, মানে নিজেদের ক্ষেত্রেই জিজ্ঞেস করছেন, বাট অন্য কারোর বিষয়ে যে এই পার্সনটার কী মোটিভ আছে আপনাদের প্রতি, সেটা ভালো কি খারাপ, ভালো মোটিভ আছে কি না, এরকম জিজ্ঞেস করছেন। তো আপনারা অলরেডি অনেক ডিসরেসপেক্ট হয়তো সেন্স করেছেন, ইনসাল্ট বা প্যাসিভ অ্যাগ্রেসিভ কমেন্ট বা এমন কিছু যেখানে পার্সনটা অ্যাগ্রেশন দেখাচ্ছে না, মানে বলে দিচ্ছে না যে আপনাদেরকে পছন্দ না, কিন্তু তার মানে চাল ভঙ্গিতে মনে হচ্ছে যেন এই পার্সনটা আপনাদেরকে রেসপেক্ট করে না, বা এই পার্সনটার মনে আপনাদের জন্য ঠিক ভালোবাসা নেই, বা এই সিচুয়েশানটা আলটিমেটলি কোন দিকে যাবে এরকম একটা কোয়েশ্চেন, যেখানে আলটিমেটলি মানে এই সিচুয়েশানটা কোনো একটা ফুলফিলিং দিকে যাবে কি না, এটার ফুলফিলমেন্ট হবে কি না, বা এই পার্সনটা আলটিমেটলি আমাকে ভালোবাসে কি না, চুজ করবে কি না, এরকম মানে আপনারা না যেটা দেখছেন সেটার বাইরে গিয়েও কিছু সেন্স করতে পারছেন, অ্যাওয়েকেনিং হচ্ছে, যেখানে আপনারা এনার্জি সেন্স করতে পারছেন। মনে হচ্ছে যে আমি দেখছি ঠিক আছে, কিন্তু আমার মানে এই পার্সনটা আমার সাথে ভালো বিহেভ করলো, ওইখানে ডিসক্রিমিনেশন, মানে এর মাথায় কত কিছু চলছে দেখতে পাচ্ছেন, পুরো একটা অন্যরকম দুনিয়া আছে এখানে। তো সেরকমই আপনারা দেখছেন যে আপনাদেরকে যেটা দেখানো হচ্ছে তার বিয়ন্ডে গিয়েও কিছু আছে যেটা আপনাদেরকে বলা হচ্ছে না, আর আপনাদেরকে যেরকমভাবে এনার্জি দেখানো হচ্ছে বা যেটা দেখানো হচ্ছে সেটাতে আপনারা কমফোর্টেবল না, আপনাদের মনে হচ্ছে না যে এটাই সত্যি। ওকে, কিছু এখানে আপনারা অ্যাওয়েকেনিংয়ে মানে এমন এমন জিনিস সেন্স করতে পারছেন, ওপেন ইয়ার আইস এন্ড সি দ্য ডোর ইজ ওপেন, ওয়াক থ্রু। আপনারা এমন এমন জিনিস সেন্স করতে পারছেন যেইগুলো আপনাদের চোখের সামনে না থাকলেও আপনারা বুঝতে পারছেন চারিদিকে। যেখানে এই ইয়েলো কালারটা রয়েছে, এখানেও ইয়েলো রয়েছে, এই জায়গাটাতেও ইয়েলো রয়েছে। ওকে, তো আপনারা এনার্জি সেন্স করতে পারছেন, যেটা হয়তো এই ফুলগুলো এখানে নেই, কিন্তু এই ফুলগুলোর এনার্জি যেটা খুব একটা লাইক বেনেভোলেন্ট, খুব একটা ভালো চাওয়ার এনার্জি নয়, এরকম একটা কিছু সেন্স করতে পারছেন। তো আপনারা জিজ্ঞেস করছেন যে যদি কোনো ম্যারেজ আপনারা জিজ্ঞেস করেন যে এই ম্যারেজটা কি আলটিমেটলি ফুলফিলিং হবে, মানে এরা কি সবসময় একসাথে থাকবে, বা আমার ম্যারেজটা ফুলফিলিং হবে, বা এই জবটা ফুলফিলিং হবে, বা এই যে এই কাজটা এরা করতে যাচ্ছে এটা ফুলফিলিং হবে, আমি এই কাজটাতে সাকসেস পাবো, এরকম কিছু আপনারা জিজ্ঞেস করছেন, যেখানে আপনাদের মনে হচ্ছে সব পারফেক্ট, কিন্তু আমার কেন মনে হচ্ছে যে না, কেন মনে হচ্ছে যে আমি এমন কিছু একটা সেন্স করছি যেটাতে আমার মনে হচ্ছে যে সব কিছু পারফেক্ট না। ওকে, সো গ্রুপ 7-এর আনসার কি স্পিরিট? কারণ এখানে ডিসক্রিমিনেশনের সাথে না আমি ওটা সেন্স করতে পারছি যেখানে আপনাদেরকে বলা হচ্ছে না যে আপনাদেরকে ছোট করা হচ্ছে, বা আপনাদেরকে ইনসাল্ট বলে করা হচ্ছে না, বাট এরকম অ্যাটিটিউড, এই জন্য বলা হয় না যে কে আপনাদেরকে একটা টেবিল খাবার সাজিয়ে দিল, সেইটা শুধু দেখবেন না, দেখবেন যে তার ইন্টেনশনটা কী, বা তার সেই ফিলিংটা কী, যে ফিলিংটার সাথে সে খাবারটা দিচ্ছে, ওই ফিলিংটাতে আপনাদের গড়বড় মনে হচ্ছে। বা আপনাদের ওয়ার্ক প্লেসে এখানে আপনাদের মনে হতে পারে যে আপনাদের পেছনে কথা বলা হচ্ছে, বা আপনাদেরকে ডিসরেসপেক্ট করা হচ্ছে, আপনারা ধরতে পারছেন না যে আপনাদের পেছনে কথা বলা হচ্ছে, বাট হচ্ছে এরকম কিছু। সো হোয়াট ইজ দি আনসার টু গ্রুপ 7's question, yes or no spirit? What is the answer? The Hanged Man in the reverse, Temperance, back of the deck energy, Ace of Pentacles, খুবই ট্রিকি, খুবই ট্রিকি। আপনারা যেটা এখানে ইনটিউটিভলি সেন্স করতে পারছেন এটা অলমোস্ট ঠিক, মানে আপনাদের ইনটিউশন যেটা বলছে ওটাই ঠিক। এখানে আপনারা ইমোশনালি মানে নিজের ইমোশনসের মধ্যে ট্যাপ ইন করে
যদি বুঝতে পারেন যে আপনাদের মনে হচ্ছে যে এই পার্সনটার কোনো একটা আলটেরিয়ার মোটিভ রয়েছে, যে এরা দেখাচ্ছে এরা খুব খুশি বাট অ্যাকচুয়ালি খুশি না আপনাদেরকে নিয়ে, এরা দেখাচ্ছে এরা খুব খুশি কোনো একটা রিলেশনশিপে কিন্তু খুশি না, এরা দেখাচ্ছে এটা খুশি খুব একটা জবে খুব খুশি কিন্তু খুশি না, এরকম মনে হচ্ছে। মানে একটা জব যখন আপনাদেরকে দেওয়া হচ্ছে খুব আনন্দ করে তারা দিল, তারা বললো আমরা খুব খুশি তোমাকে এই কোম্পানিতে এনে, আমরা জানি তোমার সাথে কাজ করে আমাদেরও অনেক ইমপ্রুভমেন্ট হবে, তোমারও হবে অ্যান্ড এভরিথিং, আমরা খুব এক্সাইটেড। কয়েকদিন পরে আপনাদেরকে ফায়ার করে দিতে পারে। ওকে, এটা এরকম এনার্জি যেখানে আপনাদেরকে একটা নতুন দিকে নিয়ে যাবে, কিন্তু এইটা আপনাদের দরকার আছে, এই ব্যালেন্সিংটা আপনাদের দরকার আছে, আপনাদেরকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দেওয়ার জন্য এটা আসছে। ওকে, আমার কেন জানি মনে হচ্ছে এটা শুনে আপনারা খুব খুশি হবেন, যেন এটা ইউনিভার্সই বা নিজেকে ব্যালেন্স করে নিচ্ছে এই ঘটনাগুলো ঘটিয়ে। আপনারা এই জিনিসটায় যে এরকম কোনো একটা ঘোটালা এনার্জি রয়েছে এটা শুনে খুব খুশি হয়েছেন। তো এবার ডিপেন্ড করছে আপনারা কোয়েশ্চেনটাকে কীভাবে ফ্রেম করছেন। আপনারা যদি বলেন যে এই পার্সনটার কি আলটিমেটলি এই জবটা চলে যাবে, হ্যাঁ চলে যাবে। এই পার্সনটা কি আলটিমেটলি এই জবটাতেই ফুলফিলমেন্ট পাবে, না পাবে না। তো ইয়েস অর নো ওইভাবে ডিপেন্ড করবে। ওকে, আপনারা কীভাবে কোয়েশ্চেনটাকে ফ্রেম করছেন। তো এখানটা আনসারটা ইয়েস, কিন্তু আপনি যেভাবে চাইছেন বা এই মানুষগুলো যেভাবে চাইছে ওইভাবে না, এটা নো। যেভাবে ওরা চাইছে ওটাতে নো। ওকে, ইউনিভার্সের জন্য এটা ইয়েস, আপনাদের জন্য মানে যারা এই বিষয়টাতে ইনভলভড, আপনারা যদি অন্য কারোর ব্যাপারে জিজ্ঞেস করেন না, অন্য কারোর ব্যাপারে জিজ্ঞেস করেন যে অন্য কেউ এরকম জবে এই জবটাই তাদের জন্য বেস্ট হবে কি না, না, মানে যারা এখানে পার্টিসিপেট করছে তাদের জন্য আনসারটা নো। তারা যেটা ভেবে এগোচ্ছে এই জিনিসটাতে, তারা যদি ভেবে এগোয় যে এই ম্যারেজটাই তাদেরকে আলটিমেট পার্টনার এনে দেবে, না, এই রিলেশনশিপটাই আলটিমেট পার্টনার এনে দেবে, না, এই জবটাই তাদের আলটিমেট জব হবে যেটা তাদেরকে স্যাটিসফাই করবে, যেখানে তাদের গ্রোথ হবে, না, যারা এটার মধ্যে ইনভলভড তারা যেটা ভেবে এগোচ্ছে সেইখানে এরা ডিসঅ্যাপয়েন্টেড হবে। আর ইউনিভার্স এটা করছে এদেরকে ব্যালেন্স করে দেওয়ার জন্য, মানে যে অ্যাকশনটা এরা নিচ্ছে সেটাকে ব্যালেন্স করে এদেরকে ঠিক পথে চালনা করার জন্য এই ঘটনাটা ঘটছে। ওকে, এখানে কোর্স কারেকশন হচ্ছে, পাথ কারেকশন হচ্ছে, যোগা হচ্ছে এখানে, অ্যালাইনমেন্ট। তো এটা খুব অদ্ভুতভাবে আসছে জিনিসটা, যেখানে যেটা ভেবে আপনার মানে এরা এগোচ্ছে, যারাই এগোচ্ছে না কেন, যেদিকেই এগোচ্ছে না কেন, যেটা ভেবে এগোচ্ছে ওইটার একটা লেসনের দিকে যাবে, লেসনের দিকে এগোবে, ওটা লেসন দেওয়ার জন্য আসছে আপনাদের লাইফে। ওকে, এখানে ইয়েলো ট্রাম্পেটের ব্যাপারে একটা কথা বলা হয় যে এই ফুলটার নাম শুনলে মনে হয় যে মোটামুটি হেভেনলি কোনো একটা ফুল, ইয়েলো এঞ্জেল ট্রাম্পেট, বাট দেন মানে যেন হেভেনকে ডাকছে এই ফুলটা, বাট অ্যাকচুয়ালি এটা ডেথকে ডাকে। ওকে, এটার খুব সুন্দর গন্ধ, ভীষণ অ্যালিওরিং, কিন্তু এটা ভীষণ টক্সিক। এটা সূর্যের দিকে মুখ করে ফোটে না, সূর্যের দিকে মানে ব্যাক টার্ন করে নিজের মানে এর পিঠটা সূর্যের দিকে থাকে। ওকে, কিন্তু এর মধ্যে একটা শাইন রয়েছে, যেই শাইনটা কিন্তু একটা ডার্ক শাইন। অ্যাকচুয়ালি যদি এটার দিকে অ্যাট্রাক্টেড হয়ে গিয়ে কেউ এটার ফাঁদে পড়ে তাহলে সে বেসিকলি ফাঁসাতে পড়বে, মানে বেসিকলি ফেসে যাবে। তো এটা হচ্ছে ইয়েলো এঞ্জেল ট্রাম্পেটের স্টোরি। আমি বলতে চাচ্ছিলাম ডার্ক এঞ্জেল ট্রাম্পেটের স্টোরি, ইয়েলো এঞ্জেল ট্রাম্পেটের স্টোরি। এখানে ইয়েলো যতটা ব্রাইট ততটাই ডার্ক, যত বেশি অ্যাওয়েকনিং হবে এই মানুষগুলো যারা এই সিচুয়েশানে এগোচ্ছে তাদের অ্যাওয়েকনিং হবে, তারা রিয়েলাইজ করবে যে এইটা কোনো দিনই তাদেরকে ফুলফিল করার জন্য ছিল না। এটা যদি এরকম কোনো ম্যারেজ হয় সেখানে এইরকম রিয়েলাইজেশন আসবে যে এই ম্যারেজটা একটা লেসন ছিল, আর তাদেরকে ফুলফিল করার জন্য নয়, তাদেরকে অনেক কিছু শেখানোর জন্য, আর কোনটা তাদেরকে ফুলফিল করবে সেটা বোঝানোর জন্য, তাদের পারপাস কী সেটা বোঝানোর জন্য তাদের লাইফে এসছে। ওকে, এখানে যদি আপনারা সেন্স করে থাকেন কারোর থেকে ডিসরেসপেক্ট, ইনসাল্ট, বা আপনারা সত্যি তাদের কাছে অতটা মূল্য পান না, আপনাদের ভ্যালু তাদের কাছে নেই, এরকম যদি সেন্স করে থাকেন, আপনাদের ইনটিউশন ঠিক। এখানে ইনটিউশন খুব বেশি কথা বলছে, ইনটিউশন বলছে। টেম্পারেন্স এটা খুব ইনটিউটিভ কার্ড। টেম্পারেন্সের জন্য ব্যালেন্সের দরকার পড়ে নিজে অন্তরে, এটাকে বোঝার জন্য, টেম্পারেন্সের উইজডম বোঝার জন্য।
ভীষণ জুপিটেরিয়ান এনার্জি, এসব পেন্টাকলসের নিচে দ্য 7 অফ কাপস। যা আপনারা ইম্যাজিন করছেন এই কেসে সেগুলো ইউজুয়ালি সত্যি হতে চলেছে। আর আপনাদের এখানে একটা মানে এটা শেষে, এই জিনিসগুলো শেষে আপনাদের একটা কথা আসতে চলেছে যখন আপনারা এই পুরো লেসনটা যেটা নিয়ে জিজ্ঞেস করছেন ওটা আনফোল্ড করবে না, আপনারা এটা অন্য কাউকে নিয়ে জিজ্ঞেস করলে তাদের ক্ষেত্রেও আপনাদের মনে হবে আমি জানতাম ওদের সাথে এটা হবে। আর আপনারা নিজেদেরকে নিয়ে জিজ্ঞেস করলেও আপনাদের মনে হবে আমি কোথাও না কোথাও জানতাম আমার সাথে এরকমই হবে, আমি জানতাম এই পার্সেন্ট এরকম করবে। মানে আপনাদের ইনটিউশন অলরেডি ইন্ডিকেশন এখানে দিয়ে দেওয়ার কথা। ওকে, ইয়েস অর নোটের বিষয়টা এরকম। এটা কিন্তু খুব একটা ফুলফিলমেন্টের দিকে যাবে না, যেটা আমি বললাম যে আপনারা কোয়েশ্চেন কীভাবে কোয়েশ্চেন কীভাবে করছেন তার উপর ডিপেন্ড করবে যে আনসারটা কী, বাট ফুলফিলমেন্টের দিকে যাবে না। এটা একটা লেসনের জোগাড় করেছে ইউনিভার্স আপনাদের জন্য, বা যারা ব্যাপারেই জিজ্ঞেস করছেন না কেন তার জন্য। ওকে রাইট, এবার হচ্ছে আমাদের লাস্টের গ্রুপটা বাকি, বাট আপনারা গ্রুপ নাম্বার 7। সো আপনাদের যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর কি আছে, আর আপনাদের যদি আমার থেকে পার্সোনাল রিডিং, স্পিরিচুয়াল ডিসকাশনস বা ইনার ওয়ার্ক করা থাকে আমার সাথে, দেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, অথবা ইনস্টাগ্রামে। আমার আরও কন্টেন্ট আছে এই চ্যানেলেও, আরও ডিফারেন্ট চ্যানেলস রয়েছে। যদি আপনারা সেগুলোতে ইন্টারেস্টেড হন তাহলে ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে, সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে দেখাবো অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 8, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা দ্য ফাউন্ড ফটোজ, দেন ওয়েলকাম টু রিডিং। এই ফটোসগুলো একবার দেখুন। এত ডিটেলে আমি দেখতে পারি না যতক্ষণ না আমি ক্যামেরাতে দেখছি, তাই এটা লিমিট আছে আমি কতটা দেখতে পারবো চোখে, বাট ক্যামেরাতে দারুণ দারুণ দারুণ। ও ওয়াও ওয়াও, রাইট। গ্রুপ 8, আপনাদের কোয়েশ্চেনটা কী নিয়ে? বেসিক এনার্জিটা দেখছি। হ্যাঁ, এমন জায়গা থেকে আপনারা সবসময় অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন যেখানে আপনারা এক্সপেক্ট করেননি, আর যেখানে এক্সপেক্ট করেছেন আপনাদের নিজেদের চেনা লোকজন, আপনারা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে অনেক ইম্পর্টেন্স দেন লাইফে, তারা আপনাদেরকে অতটা অ্যাপ্রিসিয়েট করেনি। আপনাদের মনে হয়েছিল মেবি অ্যাপ্রিসিয়েশন তাদের কাছ থেকেই আসবে, হয়তো পেলে খুশি হতেন, মেবি আপনাদের বাবা মা অ্যান্ড এভরিথিং। আপনারা এমন কিছু জিজ্ঞেস করছেন যে আলটিমেটলি আপনারা রেকগনাইজড হবেন কি না, বা বাবা মায়ের কাছে রেকগনাইজড হবেন কি না, বা যাদেরকে ভালোবাসেন তাদের কাছে রেকগনাইজড হবেন কি না, সেই পার্সনটা মানে যারা আপনার কাছে ভ্যালুয়েবল আপনাদের কাছে, তারা আপনাদেরকে রেকগনাইজ করবে কি না, বা যেই জিনিসটা আপনাদের কাছে ভ্যালুয়েবল, মেবি যে কোনো কোম্পানি নয়, আপনারা একটা কোনো পার্টিকুলার কোম্পানিতেই কাজ করতে চান, গুগল আপনাদেরকে নেবে কি না, একটা পার্টিকুলার ফিল্ড বা বিউরোক্রেসিতে আপনারা চাকরি করতে পারবেন কি না, এইরকম করে একটা স্পেসিফিক জিনিস যেটা ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন। এই জিনিসটার মানে খুব অদ্ভুত। অন্য কারোর কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পেলে আপনাদের এতটা ভালো লাগবে না যতটা এই জিনিসটার থেকে পেলে লাগবে, কিন্তু অন্য জিনিস আপনাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে, সেটাতে হচ্ছে না। মানে আপনাদেরকে মেবি আপনাদের কান্ট্রিতে বেস্ট ডিরেক্টর বলা হয়, আপনারা খুশি হচ্ছেন না যতক্ষণ না অস্কার পাচ্ছেন। তো খুব স্পেসিফিক যে আমি অস্কার পাবো কি না, এরকম কিছু একটা, বা এই পার্সনটা আমাকে রেকগনাইজ করবে কি না, কারণ আপনারা অলরেডি ফুলফিলড, অলরেডি অনেক এরকম কাজ করছেন যেটা ইনার অ্যাবান্ডেন্স যদি না থাকে, মানে নিজের ইনার ফুলফিলমেন্ট না থাকে, এইগুলো করা সম্ভব না। আপনারা কাম টু রেকগনাইজ ইউর ট্রু প্লেস, বিলঙ্গিং, এই কার্ডটাতেও বোঝা যাচ্ছে যে আপনারা অলরেডি এমন কিছুতে ইনভলভ যেই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করছেন ওটাতে অলরেডি আপনারা বিলং করেন, আপনারা ফিল করেন যে এটাই আপনাদের জায়গা, আপনারা অলরেডি পাথে রয়েছেন, কিন্তু সেখানে খুব স্পেসিফিক কিছু জিজ্ঞেস করছেন। আপনারা কিন্তু অনেক রেকগনিশন পাবেন, আই থিঙ্ক এইটার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন যে আমি ওই রেকগনিশনটা পাবো কি না, যেখানে যারা আমাকে চেনেও না তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করছে যে অন্যরা আমাকে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হচ্ছে, বা আমার যে ইনার বিউটিটা রয়েছে, কারণ আপনারা যে কাজটা করছেন, যে কাজের ব্যাপারে জিজ্ঞেস করছেন, সেটা আপনাদের পুরো আপনাদের অন্তরের যে প্রাচুর্যটা আছে সেইটা ইউজ করে আপনারা বাইরে বার করেছেন। মানে এটা আপনাদের ট্রু এরিয়া অফ আর্ট ক্রিয়েটিভিটি, যেটার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছেন, আর সেইটার রিসেপশন কীরকম হবে
সেটা আদেও ওয়ার্ল্ডে কীরকমভাবে দেখা হবে, বা আপনাদের যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটার মর্ম কখনো কেউ বুঝবে কিনা, বা আপনাদেরকে কীভাবে দেখে, আপনাদেরকে কেউ অ্যাপ্রিসিয়েট করে কিনা। এখানে অ্যাপ্রিসিয়েশন, আপনাদের বিউটি রেকগনাইজড হচ্ছে কিনা, আপনারা রেকগনাইজড হচ্ছেন কিনা, এমনভাবে রেকগনাইজড যেখানে আপনাদের ট্যালেন্টটা বা আপনাদের কাজটা বা আপনাদের কন্ট্রিবিউশনটাই তুলে ধরছে লোকে, সেই রকম কিছু জিজ্ঞেস করছেন। কারণ এই জিনিসটা আপনাদের জন্য খুব ফুলফিলিং, কিন্তু অন্যদের জন্য অতটা ফুলফিলিং কি না, এরকম কিছু, যেখানে রেসিপ্রোকেশন আছে কি না, এই জবটাই আমি পাবো কি না, এই জিনিসটা আমার হবে কি না, খুব স্পেসিফিক কিছু, যেটা আপনাদের মানে যেটা বুঝতে গেলে আপনাদের ট্যালেন্টটাকে বুঝতে হবে। আপনারা কতটা ট্যালেন্টেড সেটা অ্যাপ্রিসিয়েট না করলে এই জিনিসটাকে মানে আপনারা যেটা করছেন ওটার কদর করা যাবে না। মানে আপনাদের ট্যালেন্টের সাথে এই রেকগনিশনটার কিছু একটা লিঙ্ক আছে। আপনাদের কাজকে কেউ একটা স্পেসিফিক কোনো একটা পার্সন অ্যাপ্রিসিয়েট করে কিনা, কতটা অ্যাপ্রিসিয়েট করে, আপনাদেরকে কীভাবে দেখে, কতটা অ্যাবান্ডেন্সে দেখে, বা কীরকম ভিউ আপনাদেরকে আপনাদের প্রতি অ্যাট্রাক্টেড কিনা, এইরকম কিছু একটা, যেখানে আপনারা মানে গ্লো করছেন, আপনাদের গ্লোটা কতজন দেখছে, কীভাবে মনে রাখছে। আপনারা অনেককে ইম্প্যাক্ট করেছেন, এটা আপনারা জানেন, কিন্তু স্পেসিফিক কাউকে ইম্প্যাক্ট করেছেন কিনা, অনেক জায়গায় আপনারা অ্যাপ্রিসিয়েটেড আপনারা জানেন, কিন্তু স্পেসিফিক কোনো রোলে আপনাকে নেওয়া হবে কিনা, এরকম কিছু। অনেক এরকম রিলেটিভসরা আছে যারা আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, কিন্তু একটা স্পেসিফিক কোনো একটা পার্সন আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করে কিনা। ওকে, রাইট. What is group 8's like answer to the question group 8 is asking? What is the answer to the question group 8 is asking? The Page of Cups. What is the answer to the question group 8 is asking, Spirit? Is the answer to the question group 8 is asking? 3 of Wands, the Tower, back of the deck energy, the Knight of Cups. আপনাদের অনেক ভালোবাসা আছে এই জিনিসটার প্রতি, আমি বুঝতে পারছি। আপনারা তো খুব ভালোবেসে জিজ্ঞেস করছেন জিনিসটা, বাট আনসারটা নো। কারণটাও আমি বলে দিচ্ছি। আপনারা যতটা ভালোবেসে এই জিনিসটাকে নিজের এনার্জি দিচ্ছেন, তুলে ধরছেন নিজেকে, মানে আপনারা নিজেদের বেস্ট ডান্সটা এই পার্সনটার সামনে ডান্স মানে করছেন, কিন্তু এই পার্সনটা আপনাদের ট্যালেন্ট, আপনাদের জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে পারছে না। ফাউন্ড ফটোজে একটা ব্যাপার আছে, ভেবে দেখুন, এটা মানে যাদের ফ্যামিলি ফটো, যেখানে মানে যারা তুলেছে এই জিনিসগুলোকে, তাদের থেকেও বেশি এমন লোকজন অ্যাপ্রিসিয়েট করছে যারা স্ট্রেঞ্জার, যারা এই পার্সনটাকে চেনেও না। ইনফ্যাক্ট আমরা যখন পপুলারিটিও পাই বা আমরা অ্যাপ্রিসিয়েটেড হই নিজেদের কাজের জন্য, আমরা দেখি যে এমন লোকজন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে বা আমাদের কাজের ভ্যালুটা বুঝছে, যারা আমাদেরকে চেনেও না। যারা আমাদেরকে অ্যাকচুয়ালি চেনে, তাদের থেকে অতটা সাপোর্ট বা অতটা রেকগনিশন কোনোটাই পাওয়া যায় না। এইখানে ওরকম একটা এনার্জি রয়েছে, যেটা আপনারা ফিল করছেন যে আপনারা পাচ্ছেন না। আর আপনারা জিজ্ঞেস করছেন যে আদেও সেই জিনিসটা আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তারা কি আমাদেরকে পছন্দ করে। যতটা এনার্জি আপনারা দিচ্ছে, এখানে কোনো একটা ডিসপ্রপোর্শনেট ব্যাপার রয়েছে। যতটা এনার্জি আপনারা দিচ্ছেন বা এই কাজটাও আপনারা পাবেন কি না, যতটা এনার্জি, যতটা ওয়েট আপনারা করছেন না, ততটা না। আর এইরকম যেরকম আমাদেরকে নিজেদের লোকেরাই আমাদেরকে রেকগনাইজ করতে পারে না আমাদেরকে, আর এটা অনেক সময় হয় SLDDর জন্য। আমি এটা বলেওছি, সেলফ লাভ ডেফিসিট ডিসঅর্ডার। কেউ যদি নিজেকে ভালোবাসতে না পারে, তাহলে নিজের সাথে রিলেটেড, ইনফ্যাক্ট নিজেদের লোককেও ছোট করে অনেক সময়, এরকম বলে যে ওর ছেলেকে দেখেছো বা ওর মেয়েকে দেখেছো, ওরা বেটার, মানে সবসময় অন্য কেউ বেটার, নিজের সাথে রিলেটেড, নিজের সাথে লিঙ্কড কাউকে অতটা বেটার মনে হয় না, বা ওরা অ্যাপ্রিসিয়েটও করতে পারে না নিজেদেরকে। বিকজ নিজেকে যেহেতু অ্যাপ্রিসিয়েট করতে পারে না, নিজেদের লোককেও অ্যাপ্রিসিয়েট করতে পারে না, বিকজ ইটস অ্যান এক্সটেনশন, ডিরেক্ট এক্সটেনশন। কেউ যত বেশি নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে শেখে, তত বেশি নিজেদের লোককে অ্যাপ্রিসিয়েট করতে শেখে। তো এই ক্ষেত্রে এই পার্সনটার সেলফ লাভ বা এই জিনিসটাতে সেলফ লাভ খুব কম, এখানে কম্পিটিশন অনেক বেশি। আর এই কম্পিটিশনের কারণে আপনি এতটা ডেডিকেশন, এতটা বিউটি দিয়ে জিনিসটা করছেন, এতটা অনেস্টি দিয়ে করছেন, কিন্তু তাও এটাকে রেকগনাইজ করা হচ্ছে না। আপনি বুঝতে পারছি আপনার দিক থেকে কোনো
জিনিসের কোনো কমতি থাকবে না। মেবি আপনারা যদি এখানে আমি ডান্সের কথাও বলি, ওকে, সো যতটা আনন্দ নিয়ে এখানে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হচ্ছে, যতবার আপনার এই পার্সনটার কাছে বা এই জিনিসটার কাছে নিজেদেরকে প্রেজেন্ট করবেন, বলবেন যে আমি এখানে এইটা করেছি, অন্যদের কাছে আপনার অ্যাচিভমেন্টের দাম হলেও, অন্যরা আপনার অ্যাচিভমেন্ট অ্যাপ্রিসিয়েট করলেও, যদি কোনো একটা জব অফারের জন্য আপনারা কোনো পজিশনের জন্য বলেন, এরা অ্যাপ্রিসিয়েট করবে না, এটার আনসার না হতে পারে। তো এটা আপনাদের কাছে খুব শকিং হবে, কারণ আপনাদের মনে হবে যে আপনারা নিজেদের বেস্টটা দিয়েছেন, যেটা আমিও দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আপনারা নিজেদের বেস্টটাই দিচ্ছেন আর খুব ভালোবাসার সাথে দিচ্ছেন। আমার মনে হয় না যে আপনাদের ক্রাফটে, ক্রিয়েটিভিটিতে বা আপনাদের ট্যালেন্টে কোনো এফেক্ট পড়বে, কারণ আপনারা জানেন যে আপনারা কতটা ভালো করছেন। মানে কেউ এক্সাম দিলে জানে যে তারা কীরকম এক্সাম দিয়েছে, আপনারা জানেন সেই জিনিসটা। আর এখান থেকে হয়তো আপনারা একটু শক পাওয়ার পরে, ধাক্কা পাওয়ার পরে হতে পারে আপনারা এটা বুঝে যাচ্ছেন যে এতটা মানে অন্য কারোর ভ্যালিডেশন বা অন্য কারোর রেসপন্সের ওপরে এরকমভাবে ডিপেন্ড করতে নেই, নিজের আন্ডারস্ট্যান্ডিংটাকে অন্য কারোর ওপরে ছেড়ে দিতে নেই, বা অন্য কারোর ওপরে বিল্ড করতে নেই, অন্য কারোর ওপিনিয়নের ওপরে বিল্ড করতে নেই। ওকে, তো এখানে আপনারা এত সুন্দরভাবে জিনিসটাকে তুলে ধরছেন, বা আপনাদের মনে হচ্ছে যে আপনাদের এই আনসারটা ইয়েস হওয়ারই কথা, কারণ আপনাদের মনে হয়, আপনাদের খুব বিলঙ্গিংয়ের সাথে আমার মনে হয় যে ভীষণভাবে মনে হয় যে এটাই বা এই পার্সনটাই আপনাদের পার্সন, এই রিলেশনশিপটাই আপনাদের খুব করে মনে হয়। আর আপনারা সব কিছুই রিলেশনশিপটাকে দিয়ে দিচ্ছেন বা এই জিনিসটাকে দিয়ে দিচ্ছেন, কিন্তু তারপরেও আনসারটা নো। এই পার্সনটা কিন্তু এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই, এখানে রিসেপশনের যে এনার্জিটা রয়েছে না, গিভ অ্যান্ড রিসিভের এনার্জিটা, ওটা ডিসপ্রপোর্শনেট। আর অবভিয়াসলি এখানটা আপনাদের এরকম মনে হতে পারে যে এটা হতেই পারে না, টাওয়ার, এটা হতেই পারে না। কারণ টাওয়ার তখনই আমাদেরকে হিট করে না, আমরা যদি জানি যে এটাই হবে, এটাই তো নিয়ম, ওরা অ্যাপ্রিসিয়েট করবে না বা ওরা আমাদেরকে বুঝতে পারবে না, তখন তো আপনাদের এতটা শক লাগতো না এখন যতটা লাগছে। কিন্তু আপনারা কি হবে না, এতটা ভালোবাসা দেওয়ার পরেও যখন এরকম একটা জিনিস পাবেন, তখন আপনারা অ্যাজ আ পার্সন চেঞ্জ হবেন আর আপনাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে এই জিনিসটা থেকে। বাট আনসার নো। আমার মনে হচ্ছে অনেক এরকম আনসার ছিল যেখানে নো মনে হলেও ইয়েস, এখানে ইয়েস মনে হলেও নো। এখানে মনে হবে ইয়েস, সব রকম দিক থেকে মনে হবে ইয়েস, বাট আলটিমেটলি গিয়ে দেখলে পরে মনে হবে নো। অবভিয়াসলি এটা সেট ইন স্টোন না এই আনসারগুলো, বা এখন এনার্জি এটাই বলছে বলে পরের দিকেও এটা এইভাবেই কাজ করবে তা নয়। সিচুয়েশন চেঞ্জ হয়ে যেতেই পারে, আপনার এনার্জি চেঞ্জ হয়ে যাবে, যেভাবে রিলেট করছেন এই জিনিসটার সাথে সেটা চেঞ্জ হয়ে যাবে, তখন ব্যাপারটা অন্যরকম হবে। কিন্তু এখন না, এটাতে আপনারা কিন্তু স্টিল অতটাই ডেডিকেটেড, অতটাই হ্যাপি, অতটাই এক্সাইটেড নিজের কাজ নিয়ে থাকবেন, বা অতটাই সুন্দরভাবে লোকের সাথে বিহেভ করা, লোককে অ্যাপ্রোচ করা। মানে এটা যদি কোনো একটা ফ্যামিলি মেম্বার হয়ে থাকে যার সাথে আপনারা খুব ভালো বিহেভ করেন, কনস্ট্যান্টলি নিজের বেস্ট বিহেভিয়ারে থাকার চেষ্টা করেন, এই পার্সনটাকে রেসপেক্ট করার চেষ্টা করেন, আপনারা দেখবেন এত কিছু করার পরেও এই পার্সনটার অ্যাটিটিউডে আপনাদের জন্য খুব একটা আপনাদের জন্য চেঞ্জ আসছে না। আপনারা ওয়েট করতেই থাকবেন যে এই পার্সেন্টটা চেঞ্জ হবে না। এটা আপনারই আপনারা যদি রিয়েলাইজ করেন যে আপনারা কাউকে কন্ট্রোল করেন না, শুধুমাত্র নিজেদেরকে কন্ট্রোল করেন, তাহলেই বুঝবেন যে এখানে ওয়েট করে কোনো লাভ নেই। যেটা হতে দিন, এখানে আপনাদেরই শেখার আছে। আমরা কাউকে ফোর্স করতে পারি না সময়ের আগে চেঞ্জ হতে, বা এমন কিছু যেটা তারা বুঝতে পারছে না সেটা এমবডি করতে, এটাই আপনাদের বোঝার আছে। আর এখান থেকে অনেক কিছু লাইক ট্রাস্ট, পারসিস্টেন্স, কারেজ, তার থেকে বোঝা যাচ্ছে যে আপনাদেরকে আপনাদেরকে ধৈর্য রাখতে হবে আর বিশ্বাস করতে হবে যেটা হচ্ছে একটা কারণেই হচ্ছে, কোনো কিছু একটা শেখানোর জন্যই হচ্ছে। কারণ কষ্ট হবে, শখ লাগবে এখানে আলটিমেটলি আপনাদের নোটাতে, যখন বুঝবেন যে এত কিছু করার পরে এই পার্সনটা বোঝে না, বা এই জিনিসটা আমি পেলাম না, বা এরা আমার ট্যালেন্টটাকে দেখতে পারে না, এরা আমায় অ্যাপ্রিসিয়েট করে না। ফ্রাস্ট্রেটিং তো লাগবে, বাট এখান থেকে ট্রান্সফরমেশনও হবে। ওকে, তো এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 8। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। এটা এরকম কোনো সরি আমি কখনো যখনই কথাগুলো বলি কার্ডের দিকে তাকিয়ে থাকি আর তখন আমার মাথায় আসে, এটা এমন কোনো এক্সামও হতে পারে যেটা আপনারা বেস্ট দিলেন, আপনাদের মনে হলো এক্সামটা দারুণ হয়েছে, তারপরেও পেলেন না। ওকে, তারপরেও হয়তো রিজেক্টেড হলেন, কোনো ইন্টারভিউ দারুণ গেছে তারপরেও রিজেক্টেড হলেন, এরকমও হতে পারে। রাইট, তো যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও
রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং, স্পিরিচুয়াল গাইডেন্স বা ইনার ওয়ার্ক করার ইচ্ছা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। যদি আমার অন্য কন্টেন্টও ভালো লেগে থাকে, চেক করার ইচ্ছা থাকে, কারণ অনেক চ্যানেল রয়েছে, ডিফারেন্ট কন্টেন্টস রয়েছে, ভিডিওস রয়েছে, যদি সেগুলো চেক আউট করতে ইচ্ছা হয় দেন ডেসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে, সেগুলোতেও সাবস্ক্রাইব করে নেবেন। নয়তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার।